জয় শ্রী রাধে কৃষ্ণ। হে কৃষ্ণ, যারা আজ এই অমৃতবাণী শ্রবণ করছেন তাদের জীবনে আপনার অনন্ত কৃপা ও আশীর্বাদ চিরকাল বজায় থাকুক। তো বন্ধুগণ, আসুন এই সংসারের মায়ার রহস্যময়ী জালকে বোঝার জন্য আমরা কোনো বিলম্ব না করে এই অনন্য যাত্রার সূচনা করি। মায়া, যা আমাদের প্রকৃত পরিচয় থেকে বিচ্যুত করে দেয়, আপনি কি জানতে চান কিভাবে এই মায়া থেকে মুক্তি পাওয়া যায়? আসুন আমরা সকলে একত্রিত হয়ে এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি এবং আত্মার আসল রূপকে চেনার পথে এক ধাপ এগিয়ে যাই। কিন্তু তার আগে দয়া করে মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ, যাতে আমরা সকলে এই দিব্য যাত্রায় একসাথে পথ চলতে পারি। মায়াকে বোঝা মানব জীবনের গভীরতম রহস্যগুলোর মধ্যে অন্যতম। এর অর্থ শুধুমাত্র ভ্রম নয়, বরং এটি এমন এক শক্তি যা আমাদের বাস্তবতা থেকে সরিয়ে অস্থির ও ক্ষণস্থায়ী বিষয়গুলোর মধ্যে জড়িয়ে ফেলে। ভারতীয় দর্শনে মায়াকে ঈশ্বরের এমন এক অনন্য শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে যা এই সংসারকে সচল রাখে। এটি আমাদের সত্য উপলব্ধি করতে দেয় না এবং আমাদের প্ররোচিত করে যেন আমরা জাগতিক জগৎকেই একমাত্র সত্য বলে মেনে নিই। মায়ার সবচেয়ে বড় প্রভাব হল এটি আমাদের আত্মিক সত্তা থেকে বিচ্ছিন্ন করে দেয়। মানুষ নিজেকে শুধুমাত্র শরীর, মন ও ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত করে ফেলে এবং ভাবে এটাই তার প্রকৃত পরিচয়। এই বিভ্রান্তির কারণে সে নিজের জীবনকে ভোগ দুঃখের মধ্যে অপচয় করে ফেলে। মায়ার এই জাল এতটাই সূক্ষ্ম ও প্রভাবশালী যে একে চিহ্নিত করাও কঠিন হয়ে পড়ে। যেমন অন্ধকার রাতে কেউ রশিকে সাপ মনে করে, তেমনি মাও আমাদের এই ক্ষণস্থায়ী সংসারকে স্থায়ী বলে মনে করায়। যতক্ষণ না আত্মজ্ঞানরূপী আলো জ্বলে ওঠে, ততক্ষণ এই ভ্রম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এই জগৎ, যা আমাদের এত বাস্তব ও কঠিন বলে মনে হয়, আসলে শুধুমাত্র এক অনুভব যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। এটাই মায়ার প্রভাব, যে মানুষ তার সুখ ও দুঃখকে গভীরভাবে গ্রহণ করে এবং চিরন্তন আত্মার আনন্দকে বিস্মৃত হয়ে পড়ে। বেদান্ত মতে মায়া দুই প্রকারের হয়: এক, যা সত্যকে আড়াল করে; দুই, যা অসত্যকে সত্যরূপে প্রকাশ করে। উদাহরণস্বরূপ, যখন আমরা ভাবি ধন, যশ এবং জাগতিক ভোগ আমাদের পূর্ণতা এনে দেবে, তখন আমরা মায়ার প্রভাবে থাকি। কিন্তু যখন এই বস্তুগুলো আমাদের হাতছাড়া হয়ে যায়, তখন বুঝি যে সবই ছিল এক বিভ্রান্তি। মায়া কেবল ভৌত স্তরে নয়, মানসিক ও আধ্যাত্মিক স্তরেও কাজ করে। এটি আমাদের প্রিয়জন, সম্পদ এবং অর্জনের সঙ্গে এমনভাবে জড়িয়ে রাখে যে আমরা এদের থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তাও করতে পারি না। কিন্তু যখন জীবনে বড় কোনো আঘাত আসে, যেমন প্রিয়জনের মৃত্যু বা ধনসম্পদের হানি, তখনই এই মায়ার ভ্রম ভেঙে যায়। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মায়াকে তার দিব্য শক্তি হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই ত্রিগুণময়ী মায়া রজগুণ, তমগুণ ও সত্যগুণ থেকে গঠিত এবং একে অতিক্রম করা অত্যন্ত কঠিন। কিন্তু যারা তার শরণে যায়, তারা এই মায়ার ভ্রম থেকে মুক্তি পেতে পারে। মায়ার মূল উদ্দেশ্য এই নয় যে আমাদের চিরকাল বিভ্রান্ত রাখবে, বরং এটি আমাদের এমন অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে যাতে আমরা সত্যকে চিনতে পারি। যখন মানুষ মায়ার বাইরে গিয়ে তার আত্মিক রূপকে চিনতে শেখে, তখনই সে উপলব্ধি করে যে এই সংসার কেবল এক লীলা, আর চিরন্তন সত্য হল পরম রুক্ষ। এই জন্য মায়াকে কেবল বাধা নয়, বরং আত্মজ্ঞান লাভের একটি মাধ্যম হিসেবে দেখা উচিত। যখন আমরা মেনে নিই যে সংসার ক্ষণভঙ্গুর এবং আত্মা শাশ্বত, তখনই আমরা মায়ার ভ্রম থেকে মুক্ত হতে পারি। এটিই মায়ার সবচেয়ে গভীর তাৎপর্য। শ্রীকৃষ্ণের মতে মায়াকে বোঝা আত্মজ্ঞান লাভের প্রথম ধাপ। মায়া তার দিব্য শক্তি, যা আমাদের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে রাখে। এটি কোনো সাধারণ শক্তি নয়, এটি সেই ঈশ্বরীয় শক্তি যা জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে। শ্রীকৃষ্ণ বলেন, এই মায়া ত্রিগুণময়, সত্য, রজস এবং তমস দ্বারা গঠিত, এবং এই তিন গুণই আমাদের জীবনের অভিজ্ঞতা ও কর্মকে নিয়ন্ত্রণ করে। মায়ার কাজ হল সত্যকে আড়াল করা এবং অসত্যকে সত্যরূপে উপস্থাপন করা। উদাহরণস্বরূপ, এই সংসার আমাদের এতটাই স্থায়ী ও সুখদায়ক মনে হয়, অথচ তা মাত্র একটি ক্ষণিক অভিজ্ঞতা, কিন্তু মায়া এটিকেই আমাদের সামনে স্থায়ী বলে তুলে ধরে। মানুষ তার শরীর, সম্পত্তি এবং সম্পর্কগুলোকেই তার পরিচয় বলে ধরে নেয়, অথচ এই সবই কেবল মায়ার খেলা। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মায়ার সবচেয়ে বড় প্রভাব এই যে এটি আত্মাকে তার চিরন্তন স্বরূপ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। মানুষ ভুলে যায় যে সে আত্মা, আর শরীরের ঊর্ধ্বে তার অস্তিত্ব বিদ্যমান। মায়া আমাদের ভোগ ও দুঃখের জগতে এমনভাবে জড়িয়ে রাখে, যেমন মরীচিকায় ছুটে চলা কোনো হরিণ।
মায়ার ত্রিগুণয় রূপ আমাদের নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায়, সত্যগুণ আমাদের শান্তি ও জ্ঞানের দিকে নিয়ে যায়, কিন্তু এটিও মায়ার অংশ, কারণ এটি আমাদের সর্বোচ্চ সত্য থেকে বিচ্যুত করে, কেবল ভালোতে আটকে রাখে। রজগুণ আমাদের কর্ম ও ইচ্ছার দিকে ঠেলে দেয়, যার ফলে মানুষ তার জীবনকে শুধুই ভোগের সন্ধানে কাটিয়ে দেয়। তমগুণ অজ্ঞতা ও আলস্যের প্রতীক, যা আমাদের সত্য দর্শন থেকে বিরত রাখে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, এটি দিব্যশক্তি, এবং কেবল তারাই এটি পার করতে পারে যারা তার শরণ গ্রহণ করে। যখন মানুষ বুঝতে পারে যে নিজের প্রচেষ্টায় এই মায়া জয় করা সম্ভব নয় এবং কেবল ভগবানের কৃপায় এটি সম্ভব, তখন সে ধীরে ধীরে এই জাল থেকে মুক্তি পেতে শুরু করে। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের বোঝায় যে মায়াকে দোষারোপ না করে আমাদের উচিত নিজ অন্তরে অবলোকন করা। যতক্ষণ মানুষ মায়ার ঘূর্ণি থেকে বেরিয়ে এসে ঈশ্বরের দিকে মুখ ফেরায় না, ততক্ষণ সে এই সংসারে বিভ্রান্তই থাকবে। মায়ার উদ্দেশ্য আমাদের কেবল বিভ্রান্ত করা নয়, বরং আত্মা ও পরমাত্মার সন্ধানে আমাদেরকে উৎসাহিত করা। এটাই শ্রীকৃষ্ণের মায়া সংক্রান্ত প্রকৃত শিক্ষা। মায়ার প্রভাব এমন এক শক্তি যা আমাদের সবসময় এই জাগতিক জগতে জড়িয়ে রাখে। এটি এমন এক শক্তি যা আমাদের অসত্যকে সত্য হিসেবে বিশ্বাস করতে বাধ্য করে। যখন আমরা এই সংসারকে স্থায়ী ভেবে জীবনযাপন করি, তখন মায়া আমাদের সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জীবন মৃত্যুর চক্রে আবদ্ধ করে ফেলে। এই ভ্রম এতটাই গভীর যে মানুষ তা বুঝতেও পারে না এবং একে তার বাস্তবতা বলে মেনে নেয়। সুখ ও দুঃখের প্রেক্ষিতে মায়ার প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায়। কেউ যখন কোনো প্রিয় বস্তু লাভ করে, তখন সেটিকে সে স্থায়ী সুখের উৎস মনে করে, কিন্তু যখন সেই বস্তুটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তখন সে গভীর দুঃখে ডুবে যায়। যেমন একজন কৃষক ভালো ফলনে খুশি হয়, কিন্তু যদি আবহাওয়া খারাপ হয়ে ফসল নষ্ট হয়ে যায়, তবে সে হতাশ হয়ে পড়ে। এটাই সুখ দুঃখের চক্র যা মায়া আমাদের জীবনে বারবার আবৃত করে। লাভ ও ক্ষতিও মায়ার এক বড় প্রভাব। মানুষ প্রতিটি কাজ করার সময় ভাবে এতে তার লাভ হবে কিনা। যদি লাভ হয় সে খুশি হয়, আর না হলে সে বিমর্ষ হয়ে পড়ে। এই জাগতিক চিন্তাভাবনা তাকে তার কর্মের বন্ধনে বেঁধে রাখে। যেমন একজন ব্যবসায়ী সারা জীবন লাভের আশায় ব্যয় করে দেয়, কিন্তু শেষে যখন সন্তুষ্টি না পায়, তখন বুঝতেই পারে না সত্যিকারের সুখ ভৌত বস্তুতে নেই। জীবন ও মৃত্যুর চক্রে মায়ার প্রভাব সবচেয়ে গভীর। মায়ার কারণে মানুষ নিজের শরীরকেই সবকিছু মনে করে এবং ভুলে যায় আত্মা অমর। এটি তাকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ রাখে। মৃত্যুর ভয় ও জীবনের প্রতিমোহ মানুষকে এই সংসারের সঙ্গে আটকে রাখে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষ মায়ার প্রভাবে থাকে, ততক্ষণ সে এই চক্র থেকে মুক্ত হতে পারে না। মায়ার সবচেয়ে বড় প্রভাব হলো এটি আত্মাকে তার শাশ্বত রূপ থেকে দূরে সরিয়ে রাখে। এটি জগতের অস্থায়িত্বকে স্থায়ী এবং ক্ষণিক সুখকে চিরন্তন সুখ হিসেবে উপস্থাপন করে। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেন, মায়া পার হওয়া সম্ভব। যে ব্যক্তি তার শরণ নেয় এবং আত্মজ্ঞান লাভ করে, সেই এই চক্র থেকে মুক্ত হতে পারে। মায়া আমাদের শেখায় সত্যিকারের সুখ না তো সংসারে আছে, না কোনো জাগতিক বস্তুতে, তা শুধু ঈশ্বরের দিকে ফিরে গিয়ে এবং নিজের আত্মিক রূপকে চিনতেই পাওয়া যায়। যখন ব্যক্তি বুঝে যায় যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জীবন মৃত্যু সবই মায়ার খেলা, তখনই সে এই চক্র থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ গ্রহণ করে। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা, যা আমাদের মায়ার প্রভাব থেকে মুক্তির পথ দেখায়। মায়া ও আত্মার সম্পর্ক গভীর ও জটিল। আত্মা, যা চিরন্তন, অজর, অমর ও অনন্ত, মায়ার কারণে তার প্রকৃত রূপ ভুলে যায়। আত্মার প্রকৃতি শুদ্ধ ও দিব্য, কিন্তু মায়া তাকে জাগতিক অভিজ্ঞতা ও ভোগের সঙ্গে যুক্ত করে ফেলে। মায়ার কারণে আত্মা, যা সত্য অনুভব করতে পারে, বিভ্রান্ত হয়ে জগৎকেই বাস্তব বলে মনে করতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আত্মা অমর, একে পোড়ানো যায় না, কাটা যায় না, এবং একে কোনো ক্ষতি করা যায় না। কিন্তু মায়ার আবরণে আত্মা তার এই অমরত্ব ভুলে গিয়ে নিজেকে শরীর, মন ও ইন্দ্রিয়ের সঙ্গে জড়িয়ে ফেলে। এটাই মায়ার সবচেয়ে বড় প্রভাব। এটি আত্মাকে এই ভ্রম দেয় যে সে সীমাবদ্ধ এবং কেবল শরীরের মধ্যেই জীবন সীমিত। মায়া তিনটি গুণে গঠিত, সত্ত্ব, রজস ও তমস। এই তিন গুণ আত্মার চারপাশে এমন একটি আবরণ তৈরি করে যা আত্মাকে সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য করতে দেয় না। উদাহরণস্বরূপ, যখন কেউ সাংসারিক সুখে ডুবে যায়, তখন সে ভুলে যায় যে এই সুখ ক্ষণস্থায়ী। সে ধরে নেয় এটাই স্থায়ী সুখ,
কিন্তু যখন এই সুখ কেড়ে নেওয়া হয় তখন সে ব্যথিত হয়। এ সবই মায়ার খেলা, যা আত্মাকে বিভ্রান্ত করে রাখে। আত্মার প্রকৃত রূপ আনন্দময়, কিন্তু মায়ার প্রভাবে সে বাহ্যিক বস্তু ও অভিজ্ঞতার মধ্যে সুখ খুঁজতে থাকে। সে বুঝতেই পারে না যে প্রকৃত সুখ তার অন্তরেই রয়েছে। এই কারণেই আত্মা বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে। মায়া তাকে এই বিশ্বাসে আবদ্ধ রাখে যে সে শুধুই শরীর ও মন, অথচ সেটাই সবচেয়ে বড় ভ্রম। বাস্তবতা একেবারেই ভিন্ন। আত্মা তো শুদ্ধ চৈতন্য, যা পরমেশ্বরেরই অংশ। শ্রীকৃষ্ণ বলেন, যখন আত্মা মায়ার প্রভাব থেকে মুক্ত হয় তখন সে নিজের চিরন্তন স্বরূপকে অনুভব করে। এই মুক্তি তখনই সম্ভব যখন আত্মা মায়ার আচ্ছাদনকে চিনে নিয়ে ঈশ্বরের শরণাগত হয়। যেমন সূর্য সদা জলমান, কিন্তু মেঘ তার আলো ঢেকে দেয়, তেমনি আত্মার আলো মায়ার আচ্ছাদনে ঢাকা পড়ে যায়। যখন মানুষ ভক্তি, জ্ঞান ও সাধনার মাধ্যমে এই মায়ার পর্দা সরিয়ে ফেলে, তখন আত্মা নিজের আসল রূপকে চিনতে পারে। এইভাবেই মায়া ও আত্মার সম্পর্ক আমাদের বারবার সংসারের বন্ধনে বেঁধে রাখে। কিন্তু ঠিক যেই মুহূর্তে আত্মা মায়ার প্রভাব অতিক্রম করে, সে তখন নিজ অনন্ত ও দিব্য রূপের অভিজ্ঞতা লাভ করে। এটাই শ্রীকৃষ্ণের উপদেশ, যা আত্মা ও মায়ার এই জটিল সম্পর্ককে বোঝার পথ দেখায়। মায়া আমাদের শেখায় যে যা চোখে দেখা যায় তা আসলে সত্য নয়, আর আত্মার প্রকৃত রূপ দৃষ্টির অতীত, কিন্তু অবিনশ্বর। মায়ার চাদর আত্মার আলোকে আচ্ছন্ন করতে পারে, কিন্তু যখন আত্মা জাগ্রত হয় তখন সে সত্যকে চিনে নিয়ে নিজের প্রকৃত রূপে প্রকাশ পায়। মায়ার উৎপত্তি এক গভীর ও দিব্য প্রক্রিয়া, যা সরাসরি ঈশ্বরের শক্তির সঙ্গে যুক্ত। মায়ার অস্তিত্ব ঈশ্বরের চিরন্তন ও অনন্ত স্বরূপ থেকে উদ্ভূত এবং এটিকে ঈশ্বরের একটি বিশেষ শক্তি হিসেবে বিবেচনা করা হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মায়া আমার শক্তি, যা এই সংসারকে বিভ্রান্ত করে। এই মায়া সেই শক্তির প্রতীক, যা এই জড় জগৎকে পরিচালিত করতে প্রয়োজনীয়, এবং একেই অদ্বৈত বেদান্তে অবিদ্যা বলা হয়েছে। অবিদ্যার মানে হলো জ্ঞানের অভাব, এবং সেটাই মায়ার মূল কারণ। মায়ার কারণেই মানুষ নিজের আসল সত্তা ভুলে যায় এবং এই ভৌতিক জগতের অস্থায়িত্ব ও ক্ষণিকতাকে উপলব্ধি করতে পারে না। এই মায়াই জীবাত্মাকে বিভ্রান্ত করে এবং তাকে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে। ঈশ্বরের ইচ্ছাই মায়া এই জগতে বিদ্যমান, যাতে জীবাত্মারা নিজেদের প্রকৃত রূপকে চিনে নেয়ার সুযোগ পায়। যখন ঈশ্বর এই সৃষ্টির পরিকল্পনা করলেন, তখন তিনি মায়াকে একটি শক্তি হিসেবে পাঠালেন, যা এই জগৎকে নির্বিচারে চালিয়ে নিয়ে যায়। মায়ার এই শক্তি তিনটি গুণে গঠিত: সত্ত্ব, রজস ও তমস। সত্ত্ব গুণে মায়া আলো ও সৃজনশীলতা আনে, রজস গুণে গতি ও পরিবর্তন, এবং তমস গুণে অজ্ঞতা ও অন্ধকার সৃষ্টি হয়। এই তিন গুণের সংমিশ্রণে মায়া এমন এক শক্তি লাভ করে, যা জীবাত্মাদের তাদের প্রকৃত সত্তা থেকে বিচ্যুত করে। মায়ার প্রধান কাজ হলো মানুষকে এই ভুল ধারণা দেওয়া যে সে কেবল শরীর ও মন, অথচ তার প্রকৃত পরিচয় হলো আত্মা, যা অমর ও অনন্ত। যতক্ষণ আত্মা মায়ার প্রভাবে আবদ্ধ থাকে, ততক্ষণ সে এই জড় জগতের বস্তু ও ঘটনাগুলিকে স্থায়ীভাবে দেখে এবং সেগুলোকেই নিজের সুখ দুঃখের কারণ মনে করে। এই কারণেই মানুষ ভৌতিক সুখের পেছনে দৌড়ায়, ভাবতে থাকে যে এসবেই আসল আনন্দ লুকিয়ে আছে। অথচ এইসব কেবল মায়ারই প্রভাব। এই প্রভাব এতটাই গভীর ও জটিল যে মানুষ বাহ্যিক জগতের মোহে এতটা জড়িয়ে পড়ে যে নিজের আত্মিক সত্তাকেই ভুলে যায়। যেমন কেউ কোনো সুন্দর বস্তুর প্রতি মোহে পড়ে ভুলে যায় যে সেটি অস্থায়ী, তেমনি মাও আমাদের ভৌতিক জগতের অস্থায়িত্বকে স্থায়ী মনে করায়। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেন, যতদিন মায়ার প্রভাবে মানুষ আবদ্ধ থাকবে, ততদিন সে নিজের আসল রূপকে চিনতে পারবে না। কিন্তু যখন সে মায়ার এই বিভ্রমকে চিনতে ও বুঝতে সক্ষম হয়, তখন সে নিজের চিরন্তন আত্মার স্বরূপকে উপলব্ধি করতে থাকে। ঈশ্বরের শরণাপন্ন হয়ে জ্ঞান লাভ করে মানুষ মায়ার বিভ্রম থেকে মুক্ত হতে পারে এবং প্রকৃত শান্তি ও সুখের অভিজ্ঞতা অর্জন করতে পারে। মায়ার উৎপত্তি ও অস্তিত্ব ঈশ্বরের এক মহাজাগতিক পরিকল্পনার অন্তর্গত। এই মায়া জগতে প্রতিটি জীবাত্মাকে নিজের প্রকৃত সত্তাকে চেনার একটি সুযোগ দেয়, যাতে তারা মুক্তির পথে এগোতে পারে। সুতরাং মায়া কেবল বিভ্রান্তিকর শক্তিই নয়, এটি আত্মজ্ঞান লাভের দিকেও এক পরীক্ষা ও সুযোগ। এই জন্যই একে ঈশ্বরের শক্তি বলা হয়েছে, যা সৃষ্টির অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবাত্মাদের আত্মজ্ঞান লাভের পথ দেখায়। মায়া ও আকাঙ্ক্ষার সম্পর্ক গভীর এবং এই সংসারের বাস্তবতা বোঝার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ দিক। মায়া, যা ঈশ্বরের শক্তি, আমাদের ইচ্ছাগুলোকে উদ্দীপ্ত করে এবং আমাদের ভৌতিক সুখের প্রতি আকৃষ্ট করে তোলে।
মায়ার প্রভাবে আমরা আত্মার চিরন্তন রূপকে ভুলে অস্থায়ী ও জড় বস্তুর মধ্যে সুখ খুঁজতে থাকি। মায়া আমাদের এই বিভ্রমে ফেলে দেয় যে এই ভৌতিক বস্তু ও অভিজ্ঞতার মধ্যেই প্রকৃত সুখ ও শান্তি লুকিয়ে আছে। এই বিভ্রম আমাদের ইচ্ছার দাস করে তোলে এবং আমরা সবসময় কিছু না কিছু নতুন পাওয়ার আকাঙ্ক্ষায় বাঁচি। যতদিন আমরা মায়ার প্রভাবে থাকি, আমাদের আকাঙ্ক্ষাগুলো সীমাহীন হতে থাকে। একবার কোনো আকাঙ্ক্ষা পূর্ণ হলে আরও বড় আকাঙ্ক্ষা জন্ম নেয়। উদাহরণস্বরূপ, কেউ যদি একটি দামি গাড়ি বা বাড়ি কিনে মনে করে এবার জীবনে সুখ আসবে, কিন্তু কিছুদিন পর সে আরও কিছু চায়, আরও বড় বাড়ি, আরও দামি গাড়ি। এইভাবে মায়া আমাদের নিরন্তর নতুন আকাঙ্ক্ষার পেছনে ছোটাতে থাকে, যার ফলে আমরা নিজেদের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হই। আকাঙ্ক্ষা মায়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। মায়ার কারণে আমরা ভৌতিক সুখে নিমগ্ন হয়ে ভাবি এটাই জীবনের আসল লক্ষ্য। মায়া আমাদের বোঝায় যে প্রচুর সম্পদ, সাফল্য অথবা বাহ্যিক উপকরণ থাকলেই আমরা সত্যিকারের সুখ লাভ করব। কিন্তু যখন আমরা এসব লাভ করি, তখনও আমাদের পরিপূর্ণ তৃপ্তি হয় না। এটিই মায়ার খেলা, আমরা কখনোই তৃপ্ত হই না, কারণ এসব সবই অস্থায়ী। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ইন্দ্রিয়াণি পরমাণি, আমাদের ইচ্ছা ও ইন্দ্রিয় আমাদের বিভ্রান্ত করে। যখন আমরা নিজের ইন্দ্রিয়কে সংযত করি না, তখন মায়ার শক্তি আমাদের অধিক আকাঙ্ক্ষার দিকে টেনে নিয়ে যায় এবং আমরা সেগুলো পূরণের চেষ্টায় আমাদের জীবন ব্যয় করে ফেলি। আকাঙ্ক্ষা বাড়তেই থাকে, কিন্তু প্রকৃত সুখ কখনোই আসে না। মায়া আমাদের বোঝাতে চায়, যদি আমরা সব ইচ্ছা পূরণ করতে পারি, তাহলে শান্তি ও আনন্দ আসবে, কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। যত বেশি আকাঙ্ক্ষা, তত বেশি অস্থিরতা। এ কারণেই শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ অর্জন করা অপরিহার্য। যখন আমরা ইচ্ছাগুলো ত্যাগ করি ও আত্মসংযম অর্জন করি, তখনই আমরা মায়ার বিভ্রম থেকে মুক্ত হতে পারি। যখন আমরা মায়ার প্রভাব ছেড়ে আত্মার প্রকৃত রূপ চিনতে পারি, তখন আমাদের আকাঙ্ক্ষাও পাল্টে যায়। তখন আর আমরা বাহ্যিক সুখের পেছনে দৌড়াই না, বরং নিজের অন্তরের শান্তি ও তৃপ্তির সন্ধান করি। তখন আমাদের ইচ্ছা থাকে কেবল আত্মোন্নতি, ঈশ্বর ভক্তি ও সত্যের অন্বেষণে, যা আমাদের প্রকৃত সুখ ও শান্তি দেয়। এইভাবে মায়া ও আকাঙ্ক্ষা একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। মায়ার শক্তি আমাদের অস্থায়ী সুখের প্রতি আকৃষ্ট করে এবং আমাদের ইচ্ছাগুলো সেগুলো অর্জনের পথে পরিচালিত করে। যতদিন আমরা মায়ার প্রভাবে থাকি, আমাদের আকাঙ্ক্ষা শেষ হয় না, কিন্তু যখন আমরা মায়া থেকে মুক্ত হই, তখন আমাদের ইচ্ছা আত্মিক উন্নতির দিকে মোড় নেয় এবং আমরা সত্যিকারের সুখ ও শান্তি লাভ করি। মায়ার প্রকৃতি বোঝার জন্য তার গভীর রূপগুলো জানা জরুরি। মায়া, যা ঈশ্বরের শক্তি, কেবল এক বিভ্রম নয়, বরং তা দুইটি মুখ্য রূপে বিভক্ত, আবরণমূলক মায়া এবং বিক্ষেপমূলক মায়া। এই দুই রূপের কাজ ও প্রভাব আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এদের কারণেই আমরা সত্য থেকে দূরে থাকি ও অসত্যকে সত্যরূপে গ্রহণ করি। আবরণমূলক মায়া সেই শক্তি, যা সত্যকে আড়াল করে রাখে, অর্থাৎ যা বাস্তবতাকে ঢেকে দেয়। এর কাজ হলো আত্মা ও পরমাত্মার মধ্যকার আসল পরিচয়কে গোপন রাখা। যখন আমরা এই মায়ার আবরণে বন্দী থাকি, তখন আমরা নিজের প্রকৃত আত্মস্বরূপ চিনতে পারি না। উদাহরণস্বরূপ, যখন আমরা ভাবি যে আমরা কেবল শরীর ও মন, সেটিই আবরণমূলক মায়ার প্রভাব। আত্মা, যা চিরন্তন ও অমর, সে এই বিভ্রমে পড়ে নিজের পরিচয় জড় বস্তু ও রূপের সঙ্গে জুড়ে ফেলে। আমরা ভুলে যাই আমরা ঈশ্বরের অংশ এবং আমাদের আসল পরিচয় আত্মা। এই আবরণই আমাদের বিভ্রান্ত করে এবং আমাদের এই জগতের পিছনে ছুটতে বাধ্য করে। অন্যদিকে বিক্ষেপমূলক মায়া হলো সেই শক্তি, যা অসত্যকে সত্যরূপে উপস্থাপন করে। এই মায়া আমাদের এই জড় জগতের বস্তু, ঘটনা ও সুখগুলোকে স্থায়ী ও বাস্তব রূপে দেখায়, যদিও সেগুলো অস্থায়ী। যখন আমরা এই বিশ্বের সুখকে সত্যিকারের সুখ মনে করি, তখন সেটিই বিক্ষেপমূলক মায়ার প্রভাব। মায়া আমাদের বিভ্রমে ফেলে দেয়, ভাবায় যদি আমরা আরও ভৌতিক সুখ অর্জন করি, তাহলে শান্তি আসবে, অথচ বাস্তবে এই সুখ কখনো স্থায়ী হয় না। এই দুই রকম মায়ার আমাদের জীবনে গভীর প্রভাব পড়ে। আবরণমূলক মায়া আমাদের নিজের প্রকৃত সত্তা থেকে বঞ্চিত করে, আর বিক্ষেপমূলক মায়া আমাদের অসত্য পথে পরিচালিত করে। এই দুই প্রকারের মায়ার কারণেই আমরা এই জগতের সুখ দুঃখ, লাভ ক্ষতি, জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকি। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মায়া আমার শক্তি, যা এই জগতের সমস্ত জীবকে বিভ্রান্ত করে। অর্থাৎ এই মায়া ঈশ্বরের এক দিব্য শক্তি, যা জীবাত্মাকে তার আসল সত্তা থেকে দূরে সরিয়ে রাখে।
কিন্তু যখন কেউ আত্মজ্ঞান অর্জন করে এবং এই মায়ার বিভ্রমকে চিনে ফেলে, তখন সে এই দুই রকম মায়ার প্রভাব থেকেও মুক্ত হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে এই ভৌতিক জগৎ কেবল একটি মায়া এবং প্রকৃত সুখ আত্মার অন্তরে নিহিত। যখন কেউ নিজের অন্তরের আত্মাকে চিনতে পারে, তখন মায়ার আবরণ অপসারিত হয় এবং বিক্ষেপমূলক মায়ার প্রভাবও লুপ্ত হয়ে যায়। এইভাবে মায়ার এই দুই রূপ, আবরণমূলক ও বিক্ষেপমূলক, আমাদের জড় বিশ্বের মোহে আটকে রাখে এবং আমরা আমাদের প্রকৃত আত্মিক পরিচয় ভুলে যাই। কিন্তু যখন আমরা এই দুই রূপের প্রকৃত স্বরূপকে বুঝি, তখন আমরা আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে যাই এবং মায়ার প্রভাব থেকে মুক্ত হই। মায়া ও মোহের সম্পর্ক অত্যন্ত সূক্ষ্ম ও গভীর। মায়া, যা ঈশ্বরের শক্তি, আমাদের মন ও চেতনাকে বিভ্রান্ত করে এবং এই সংসারের অস্থায়ী বস্তুসমূহকে স্থায়ী ও সত্যিকারের সুখের উৎস হিসেবে উপস্থাপন করে। এই মায়ার প্রভাবেই আমাদের মধ্যে মোহ জন্ম নেয়। মোহ এমন একটি আবেগ যা আমাদের এই জগতের বস্তু, সম্পর্ক ও সুখের সঙ্গে গভীরভাবে যুক্ত করে দেয়। এই সংযুক্তিই আমাদের বাস্তবতা থেকে বিচ্যুত করে এবং আমরা এসব অস্থায়ী বিষয়কেই জীবনের মূল উদ্দেশ্য হিসেবে ধরে নিই। মায়ার কারণেই মোহ জন্ম নেয়, কারণ আমরা আত্মার প্রকৃত রূপ চিনতে পারি না। যখন মায়া আমাদের এই বিভ্রমে ফেলে যে এই সংসারের বস্তুই আমাদের জীবনের সর্বোচ্চ সুখ, তখন আমরা সেই বস্তু ও সম্পর্কের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলি। এই মোহই আমাদের ভৌতিক জগতে এমনভাবে আটকে ফেলে যে আমরা প্রিয়জন, সম্পদ এবং সুখ ছাড়া জীবনের কল্পনাও করতে পারি না। আমরা যখন কোনো সম্পর্কে বা কোনো বস্তুতে গভীর টান অনুভব করি, তখন আমরা ভুলে যাই যে এই সব সম্পর্ক ও বস্তু আসলে অস্থায়ী এবং একদিন নিশ্চয়ই শেষ হয়ে যাবে। তবুও আমরা এদের প্রতি এক গভীর বন্ধন অনুভব করি এবং সেই থেকেই ভয় ও দুশ্চিন্তা আমাদের জীবনের অংশ হয়ে যায়। যখন আমাদের প্রিয়জনরা আমাদের কাছ থেকে দূরে চলে যায় বা কোনো মূল্যবান কিছু হারিয়ে যায়, তখন আমরা শোকগ্রস্ত হয়ে পড়ি, কারণ আমাদের হৃদয়ে এইসব জিনিসের প্রতি মোহে পূর্ণ হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মোহ আমাদের মনকে বিকৃত করে ও বিভ্রান্ত করে তোলে। মোহাৎ স্মৃতি বিভ্রম, অর্থাৎ মোহের কারণে আমাদের স্মৃতি বিভ্রান্ত হয়ে পড়ে এবং আমরা আমাদের প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই। মোহ মানুষকে শুধুমাত্র ভৌতিক সুখের পেছনে ছোটার জন্য প্ররোচিত করে, অথচ বাস্তবতা এই যে এইসব সুখ চিরস্থায়ী নয়। যখন আমরা নিজের অন্তরে থাকা প্রকৃত আনন্দ ও আত্মার চিরন্তন রূপকে চিনে নেওয়ার চেষ্টা করি, তখন এই মোহ ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করে। মায়া ও মোহের শিকড় গভীরভাবে প্রথিত সেই বিভ্রান্তিতে, যেখানে আমরা ভাবি যে ভৌতিক বস্তু ও সম্পর্ক আমাদের চিরন্তন সুখ দিতে পারে। কিন্তু যতই আমরা আত্মজ্ঞান ও অন্তর্দৃষ্টি লাভের পথে এগোই, ততই বুঝতে পারি যে আমাদের আসল আনন্দ আত্মার মধ্যেই নিহিত, বাইরের কোনো জিনিসে নয়। যখন আমরা মোহের বন্ধন থেকে মুক্তি পাই, তখন আমরা আমাদের প্রিয়জনদের প্রতিও এক নিঃস্বার্থ ভালোবাসা ও যত্নের অনুভব করতে পারি, এমন ভালোবাসা যা কোনো অস্থায়ী বন্ধনের উপর নির্ভর করে না। তখন আমরা বুঝে যাই, জীবনের প্রেম, স্নেহ ও সম্পর্কগুলো হওয়া উচিত আত্মিক উদ্দেশ্যের দিকে কেন্দ্রীভূত, মায়া ও মোহের প্রভাবে নয়। এইভাবে মায়া ও মোহ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। মায়া আমাদের বিভ্রান্ত করে, আর মোহ আমাদেরকে সেই অস্থায়ী বস্তু ও সম্পর্কের সঙ্গে জুড়ে দেয়। কিন্তু যখন আমরা আত্মজ্ঞান লাভ করি এবং মায়ার প্রভাব থেকে মুক্তি পাই, তখন মোহের শক্তিও লুপ্ত হয়ে যায় এবং আমরা নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারি। মায়া ও মোহের প্রভাব আমাদের জীবনে কতটা গভীর হতে পারে তা সহজভাবে বোঝার জন্য আমরা একটি গল্পের সাহায্য নিতে পারি। এই গল্পটি একটি ছোট গ্রামের একজন মানুষের, যার নাম রাঘব। রাঘব একজন সাধারণ কৃষক ছিল, যিনি নিজের জমিতে চাষ করতেন। সে তার শ্রমে সন্তুষ্ট ছিল এবং কখনো বেশি ধন বা ভৌতিক ভোগের আশায় থাকত না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে দেখতে পেল, গ্রামের এক প্রান্তে একটি নতুন প্রাসাদ তৈরি হচ্ছে এবং তার মালিক মহেশের অনেক সম্পদ রয়েছে। মহেশের ছিল ঝলমলে পোশাক, বড় বড় গাড়ির বহর, আর তার বাড়িতে ছিল বিলাসের সব আয়োজন। রাঘবের চোখে এক অদ্ভুত ঝলক ফুটে উঠল। সে ভাবল, যদি মহেশের মতো হতে চাই, তাহলে আমাকেও এইরকম ধনসম্পদ ও ভোগবিলাস অর্জন করতে হবে। এইভাবেই মায়া তার মনে এক স্বপ্নের বীজ বপন করে দিল। সে এখন আর নিজের জমিতে কাজ করাই আগ্রহী ছিল না, বরং মহেশের মতো হওয়ার ইচ্ছায় ভরে উঠল। তার জীবনের সব গুরুত্ব হারিয়ে গেল, শুধু রইল ভোগবিলাসের প্রতি আকর্ষণ। এইভাবে মায়া তার হৃদয় মোহ জন্ম দিল। কিছুদিনের মধ্যে রাঘব নিজের জমি বিক্রি করে দিল এবং একটি বড় প্রাসাদ কেনার স্বপ্ন দেখতে শুরু করল। সে নিজের অধিকাংশ অর্থ ব্যয় করতে লাগলো সেই সব জিনিসের পেছনে,
যেগুলো সে মহেশের কাছে দেখেছিল, দামি গাড়ি, রাজকীয় পোশাক আর সব ধরনের বাহ্যিক জিনিস যা তাকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারে। ধীরে ধীরে সে তার পুরনো বন্ধু ও আত্মীয়দের থেকে দূরত্ব তৈরি করতে লাগল, কারণ তারা তার নতুন জীবনের মানদণ্ডে আর মানানসই ছিল না। অনেকদিন পরে রাঘব উপলব্ধি করল, তার যতটা সম্পদ বা বিলাসবস্তু রয়েছে ততটাই সে ভিতরে থেকে অসন্তুষ্ট ও নিঃসঙ্গ। যে বন্ধুরা একসময় তার আপন ছিল, তারা এখন তার থেকে দূরে চলে গেছে, কারণ সে এখন শুধু এক দেখনদারি জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে। তার প্রাসাদে অনেক কিছু ছিল, কিন্তু প্রকৃত সুখ ও শান্তি কোথাও ছিল না। একদিন রাঘব একা বসে ছিল নিজের প্রাসাদে, তখন হঠাৎ তার মনে পড়ে গেল গ্রামের সেই সাধু বাবার কথা, যিনি বলতেন, যা কিছু তোমার আছে তা অস্থায়ী। সত্য ও শান্তি আসে তোমার ভেতর থেকে, বাইরের বস্তু থেকে নয়। রাঘব বুঝতে পারল যে মায়া ও মোহের জালে আটকে পড়ে সে নিজের প্রকৃত সুখ হারিয়ে ফেলেছে। সে সেই সাধু বাবার কাছে গেল এবং নিজের কষ্টের কথা জানালো। সাধু বাবা হেসে বললেন, দেখো রাঘব, তুমি অনেক কিছু পেয়েছ, কিন্তু যেটা হারিয়েছ তা অনেক বেশি মূল্যবান। মায়া তোমার মনে মোহ তৈরি করেছিল এবং সেই মোহই তোমাকে বিভ্রান্ত করেছে। প্রকৃত সুখ বাইরের জগৎ থেকে নয়, আত্মার ভেতর থেকেই আসে। তুমি যখন নিজের প্রকৃত পরিচয় চিনবে, তখনই সত্যিকারের শান্তি পাবে। রাঘব সেই কথা বুঝে ফেলল এবং সমস্ত ভৌতিক জিনিস ত্যাগ করল। এখন সে আবার নিজের জমিতে কাজ করতে শুরু করল, কিন্তু এবার তার মন সম্পূর্ণ শান্ত ছিল। সে বুঝে গিয়েছিল ভৌতিক সুখ অস্থায়ী আর আত্মিক সুখই চিরন্তন। সে জেনে গিয়েছিল মায়া ও মোহ কেবল এক বিভ্রান্তি, আর প্রকৃত সুখ আত্মজ্ঞানেই নিহিত। এই গল্পটি আমাদের শেখায় যে মায়া ও মোহ আমাদের ভেতরে থাকা প্রকৃত আনন্দের সন্ধানকে ঢেকে রাখে, কিন্তু যখন আমরা নিজের ভেতরের সত্যকে চিনে ফেলি, তখন মায়ার জাল ভেঙে যায় এবং আমরা বাস্তবতাকে দেখতে পাই। রাঘবের মতো আমরাও যদি মোহ ও মায়ার জাল থেকে বের হতে পারি, তাহলে প্রকৃত সুখ কেবল আত্মার মধ্যেই পাওয়া যাবে, বাইরের বস্তুতে নয়। মায়া ও অজ্ঞানের সম্পর্ক অত্যন্ত গভীর, আর এটিকে বুঝতে হলে আমাদের জানতে হবে কিভাবে মায়া আমাদের ভিতরে অজ্ঞানের বীজ বপন করে এবং কিভাবে তা আমাদের আত্মজ্ঞান থেকে দূরে সরিয়ে রাখে। আধ্যাত্মিক দৃষ্টিতে মায়া ও অজ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তারা একে অপরেরই দুই রূপ। মায়া, যা ঈশ্বরের শক্তি, আমাদের এই জগতের অস্থির ও বিভ্রান্তিকর রূপ দেখায়, আর অজ্ঞানে আমরা নিজেদের প্রকৃত পরিচয় ভুলে যাই। যখন আমরা মায়ার প্রভাবে থাকি, তখন আমরা এই ভৌতিক জগতের বস্তু ও সুখকে সত্য বলে ধরে নিই। আমরা মনে করি এই সংসার আর এর উপাদানই আমাদের একমাত্র বাস্তবতা। এই হলো সেই অজ্ঞতা যা আমাদের আত্মার সঠিক পরিচয় থেকে দূরে রাখে। মায়ার কাজ হলো আমাদের এই ভুল বিশ্বাসে ফেলা যে আমরা শুধু এই শরীর, সম্পর্ক এবং ভৌতিক সম্পত্তির সঙ্গে জড়িত। এর মূল উদ্দেশ্যই হলো যেন আমরা আমাদের আত্মিক স্বরূপ ভুলে যাই। এই অজ্ঞতাই আমাদের নিজের ভিতরে থাকা দিব্য ও চিরন্তন রূপকে চিনে নিতে বাধা দেয়। উদাহরণস্বরূপ, আমরা ভাবি আমাদের অস্তিত্ব কেবল এই শরীর পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে আমরা আত্মা, যা না জন্মায় না মরে। মায়া আমাদের এই সত্য দেখতে দেয় না এবং আমাদের ভিতরে একটি ভ্রম সৃষ্টি করে যে আমরা কেবল শরীর ও তার ইচ্ছার সঙ্গেই যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন, ইতি বুদ্ধি দৃষ্টা সর্বং মায়া সারণবর্ত, অর্থাৎ যে ব্যক্তি মায়ার ভ্রমকে উপলব্ধি করে এবং তা অতিক্রম করে, সেই আত্মজ্ঞান লাভ করে। বলা হয়েছে, যতক্ষণ আমরা মায়ার প্রভাবের অধীনে থাকি, ততক্ষণ আমরা অজ্ঞানের অন্ধকারেই আবদ্ধ থাকি। যেমন একজন অন্ধ মানুষ কেবল আলোর প্রয়োজন অনুভব করে, তেমনি আত্মজ্ঞান দ্বারা অজ্ঞানতা দূর করা যায়। মায়া ও অজ্ঞানের কারণে আমরা জীবনের প্রকৃত সত্যকে চিনতে পারি না। আমরা যা কিছু দেখছি, অনুভব করছি বা অভিজ্ঞতা লাভ করছি, তাকেই সত্য মনে করি। কিন্তু যখন আমরা এই মায়ার পর্দা সরিয়ে নিজের অন্তরের সত্যকে উপলব্ধি করি, তখন বুঝতে পারি প্রকৃত বাস্তবতা অন্য কোথাও। এই অজ্ঞানতাই আমাদের আত্মা থেকে, আমাদের আসল উদ্দেশ্য থেকে এবং পরম সত্য থেকে দূরে সরিয়ে রাখে। একটি উদাহরণে বিষয়টি আরও স্পষ্ট হবে। ধরো, একজন মানুষ এক অন্ধকার ঘরে বসে আছে। তার বাইরের জগৎ সম্বন্ধে কোনো ধারণা নেই এবং সে নিজেকে সেই অন্ধকার ঘরের মধ্যেই বন্দি মনে করছে। কিন্তু যখন ঘরের দরজা খুলে যায় এবং সূর্যের আলো এসে পড়ে, তখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে যায়। এখন সে দেখতে পায় যে সে যে ঘরে ছিল তা আসলে একটি ছোট্ট কক্ষের অংশমাত্র, বাইরের জগৎ আরও বিশাল।
এভাবেই মায়া আমাদের দৃষ্টিকে সীমাবদ্ধ করে রাখে, অথচ আত্মজ্ঞান আমাদের সেই মহান সত্যের উপলব্ধি দেয় যেটা আমরা এতদিন ধরে দেখতে পারিনি। যখন আমরা মায়ার প্রভাব বুঝতে পারি এবং অজ্ঞানতা দূর করার চেষ্টা করি, তখন আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আত্মজ্ঞান ছাড়া আমরা জীবনকে কেবল ভৌতিক ও ক্ষণস্থায়ী সুখ ভোগের মধ্যে খুঁজে নিই, কিন্তু যখন আমরা মায়ার পর্দা সরাই, তখন বুঝি আসল সুখ আত্মার মধ্যেই নিহিত, যা শাশ্বত ও কখনো শেষ হয় না। মায়ার প্রভাবে আমরা নিজেকে ও জগৎকে সেই চোখে দেখি যেটা আমরা জানি বা মানি, কিন্তু ধীরে ধীরে আত্মজ্ঞান অর্জনের পথে অগ্রসর হলে বুঝি যে আমাদের ও এই জগতের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। এই উপলব্ধির মুহূর্তেই আমরা মায়ার ভ্রম অতিক্রম করি ও অজ্ঞানতা থেকে মুক্ত হই। এইভাবে মায়া ও অজ্ঞান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মায়া আমাদের এই সংসারে হারিয়ে যেতে প্ররোচিত করে, আর অজ্ঞানতা আমাদের নিজস্ব সত্যরূপ থেকে বিচ্যুত রাখে। যখন আমরা এই দুইয়ের প্রভাব ছেড়ে বেরিয়ে আসি, তখন আত্মজ্ঞান অর্জিত হয় ও জীবনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। মায়া ও সংসারের সত্য এক গভীর ও গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্ত, যেটা উপলব্ধি করতে হলে আমাদের জীবন ও বাস্তবতার দর্শনকে আরও গভীরভাবে দেখতে হবে। মায়ার প্রভাবে আমরা সংসারকে যেমন দেখি তাকেই বাস্তব মনে করি, কিন্তু যখন মায়ার পর্দা সরে যায়, তখন বোঝা যায় এই সংসার একমাত্র মিথ্যা। এই ভ্রম আমাদের অভিজ্ঞতা ও ভাবনার ফল, যা আমাদের সত্য থেকে বিচ্যুত করে। সংসারের প্রকৃত অবস্থা বোঝার জন্য আমাদের জানতে হবে, মায়া যা দেখায় তা কেবলই ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল। এই জগতে সুখ, দুঃখ, প্রেম, ঘৃণা, সাফল্য, ব্যর্থতা সবই সাময়িক, কোনো কিছুর স্থায়িত্ব নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার কেবল মায়া, যা ক্ষণস্থায়ী ও রূপান্তরশীল। যখন আমরা এই সংসারে হারিয়ে যাই, তখন একে সত্য ধরে নিই। আমাদের অনুভূতি, সম্পর্ক, সংগ্রাম ও সাফল্য সব কিছুকে আমরা আমাদের শরীর ও এই সংসারের সঙ্গেই এক করে দেখি, অথচ এগুলো কেবল মায়ার খেলা। ধরো, জীবনযুদ্ধে যখন আমরা সংগ্রামের মধ্যে পড়ি, তখন ভাবি এটাই আমাদের জীবনের পুরো বাস্তবতা। আমরা বস্তু ও ভোগের পেছনে দৌড়াই এবং সেগুলোকেই সত্য মনে করি। এটাই সেই মায়া যা আমাদের বিভ্রান্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের যা কিছু আছে সবই মায়ার দ্বারা। এই সংসারে যা কিছু আমরা দেখি তা কোনো না কোনোভাবে মায়ার অন্তর্গত। এমনকি আমাদের সম্পর্কগুলো একটি সীমা পর্যন্ত মায়া থেকেই আসে। এই জন্যেই যখন আমরা ভৌতিক সুখ ও সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্ত হই, তখন প্রকৃত সত্য থেকে বিচ্যুত হই। কিন্তু যখন আমরা মায়ার পর্দা সরিয়ে ফেলি, তখন বুঝি এই জগৎ কেবল একটি দৃশ্য, একটি বর্ণময় অভিনয় যা আমাদের বিভ্রান্ত করে, অথচ জীবনের প্রকৃত সত্য অন্য কিছু, অন্তরালের গভীরে। এই মাই আমাদের সত্যকে জানার পথ থেকে বিরত রাখে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা অন্তরের গভীরে আত্মজ্ঞান খুঁজি, তখন অনুভব করি এই সংসারের সব কিছু ক্ষণস্থায়ী এবং আমাদের এদের সঙ্গে বেঁধে রাখা উচিত নয়। এই সংসার একটি লীলা মাত্র, যার অংশীদার আমরা সকলেই। কিন্তু যে সত্যতা আমাদের ভিতরে, আত্মার মাঝে। একজন অভিনেতা যেমন মঞ্চে কোনো চরিত্রে অভিনয় করে, তেমনি আমরাও এই সংসারের নাটকে এক একটি চরিত্র মাত্র। আমাদের আসল রূপের চেনা তখনই সম্ভব, যখন আমরা মায়ার ভ্রম থেকে বেরিয়ে আসি। ধরো, একটি স্বপ্নে আমরা কোনো মনোরম স্থানে আছি, তখন সেটাই বাস্তব বলে মনে হয়, কিন্তু ঘুম ভাঙলে বুঝি সেটা স্বপ্ন ছিল। মায়ার অবস্থাও তেমনি। আমরা সংসারে বসবাস করে তার পরিবর্তনশীল রূপকেই সত্য ধরে নিই, কিন্তু আত্মজ্ঞান লাভের পর উপলব্ধি করি এই সংসার এক ভ্রম মাত্র এবং প্রকৃত সত্য আত্মার মধ্যেই আছে। কেউ খুব সুন্দরভাবে বলেছেন, এই সংসার কেবল মায়া আর প্রকৃত সত্য আত্মার মাঝেই নিহিত। যখন আমরা নিজের অন্তরের সত্যকে চিনে নিই এবং মায়ার প্রভাব বুঝে নিই, তখন এই সংসারের প্রকৃত রূপ আমাদের সামনে স্পষ্ট হয়। এইভাবে মায়া ও সংসারের সত্য আমাদের শেখায় যে এই জগৎ ক্ষণস্থায়ী এবং যা সত্য তা আমাদের অন্তরে। মায়া আমাদের বিভ্রান্ত করে, কিন্তু আত্মজ্ঞান আমাদের সত্য উপলব্ধির পথ দেখায়। এই উপলব্ধি আমাদের বোঝাতে সাহায্য করে সংসারে যা কিছু আছে তা কেবল মিথ্যা এবং জীবনের আসল উদ্দেশ্য কেবল আত্মজ্ঞান অর্জন করা, যাতে আমরা মায়ার ভ্রম থেকে মুক্ত হয়ে জীবনের সত্য উপলব্ধি করতে পারি। মায়া ও মৃত্যু ভয় একটি এমন বিষয় যা জীবনের গভীরতম প্রশ্ন ও উদ্বেগের সঙ্গে জড়িত। মায়ার প্রভাব এতটাই প্রবল যে এটি আমাদের সেই চিরন্তন সত্য থেকে বিচ্যুত করে দেয়, যা অপরিবর্তনীয় এবং অনিবার্য।
মৃত্যু ভয় মায়ারই একটি ফল, কারণ মায়া আমাদের বিশ্বাস করিয়ে দেয় যে আমাদের অস্তিত্ব কেবল শরীর পর্যন্তই সীমাবদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচন নায়ং ভূতা ভবিতা বা ন ভুয়ঃ, অর্থাৎ আত্মা কখনো জন্ম নেয় না আর কখনো মরে না। আত্মা চিরন্তন, অজর, অমর ও অবিনাশী। কিন্তু মায়া আমাদের এই সত্য থেকে দূরে সরিয়ে রাখে এবং এই ভ্রম সৃষ্টি করে যে আমাদের শেষ শরীরের সঙ্গেই হয়ে যায়। মায়ার প্রভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সে কেবল শরীর মাত্র, যা একদিন ক্ষয় হবে। এই কারণেই মৃত্যু ভয় জন্ম নেয়। এই ভয় মানুষকে অন্ধকার ও অস্থিরতায় ডুবিয়ে দেয়। আমরা জীবনের প্রতিটি ঘটনা শরীর এবং তার সঙ্গে যুক্ত সুখ দুঃখের প্রেক্ষাপটে দেখি। মায়া এই বিভ্রম দেয় যে শরীর শেষ হয়ে গেলে সব শেষ। এই ভয়ের মূল কারণ অজ্ঞানতা। সহজ একটি উদাহরণ ধরো, কাউকে যদি একদম নির্জন অরণ্যে পাঠানো হয়, সে যদি অন্ধকারে থাকে এবং কিছুই দেখতে না পায়, তাহলে সামান্য শব্দেও সে ভয় পাবে। এই ভয় তার অজ্ঞানতার ফল। কিন্তু যেই মুহূর্তে আলো আসে, পথ দেখা যায়, অন্ধকার দূর হয়, সেই সঙ্গে ভয়ও চলে যায়। ঠিক তেমনি আত্মজ্ঞান না থাকলে মায়ার অন্ধকার আমাদের মৃত্যু ভয় দেয়, কিন্তু আত্মার বোধ জন্মালে এই ভয় আপনাতেই মুছে যায়। মায়ার আরেকটি প্রভাব, এটা আমাদের ভৌতিক বস্তু ও সম্পর্কের জালে এমনভাবে জড়িয়ে ফেলে যে আমরা সেগুলোর প্রতি এতটা আসক্ত হয়ে পড়ি যে সেগুলো হারানোর ভয় আমাদের কুরে কুরে খেতে থাকে। আমরা এটা অনুভবই করি না যে এই সংসার অস্থায়ী এবং এতে কিছুই চিরস্থায়ী নয়। মৃত্যু ভয়ও আসে এই অস্থায়িতার উপলব্ধি থেকেই। কিন্তু যে ব্যক্তি বুঝে যায় যে আত্মা অমর, সে মৃত্যুর ভয় থেকে মুক্ত হয়ে যায়। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ ঠিক এই কথাই অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছিলেন, যখন অর্জুন নিজের প্রিয়জনদের হত্যা করতে দ্বিধা বোধ করছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মার অমরত্বের জ্ঞান দেন। তিনি বলেন, আত্মাকে কেউ হত্যা করতে পারে না এবং একে কেউ ধ্বংস করতে পারে না। আত্মা চিরন্তন এবং সকল পরিবর্তন কেবল দেহ পর্যায়ে সীমাবদ্ধ থাকে। এটা আরও ভালোভাবে বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যায়। একটি শিশু যখন সমুদ্রতটে বালির ঘর বানায়, তখন সে খুব খুশি হয়, কিন্তু যখন ঢেউ এসে সেই ঘর ভেঙে দেয়, তখন সে কান্নায় ভেঙে পড়ে। কারণ সে বোঝে না যে বালির ঘর ছিল ক্ষণস্থায়ী। তেমনি আমরা মায়ার কারণে জীবনের এই ক্ষণস্থায়ী রূপটাকেই চিরস্থায়ী ভেবে নিই এবং মৃত্যু ভয়ে ভীত হয়ে থাকি। কিন্তু যখন আমরা মায়ার ভ্রম থেকে মুক্ত হই এবং আত্মজ্ঞান লাভ করি, তখন বুঝতে পারি যে মৃত্যু কেবল শরীরের অবসান, আত্মার নয়। এটা একটা যাত্রা, একরকম রূপান্তর, যার কোনো প্রকৃত অন্ত নেই। আত্মা এক স্থান থেকে আরেক স্থানে যায়, যেমন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরি। মায়া ও মৃত্যু ভয় তখনই শেষ হয় যখন আমরা আত্মার অমরত্ব ও জীবনের চিরন্তন প্রকৃতিকে উপলব্ধি করি। এই জ্ঞানই আমাদের প্রকৃত শান্তি ও মুক্তি দেয়। মৃত্যু ভয় এক ভ্রম, আর যখন সেই ভ্রম কেটে যায়, তখন আমরা জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করি। তখন আমরা বুঝতে পারি যে আত্মা চিরন্তন এবং মৃত্যু কেবল একটি রূপান্তর, কোনো সমাপ্তি নয়। মায়া ও সম্পদের প্রতি মোহ মানুষকে ভৌতিক জগতের চমক ধমকে এমনভাবে জড়িয়ে ফেলে যে সে সত্য থেকে দূরে সরে যায়। এই মায়ার প্রভাবেই আমরা ধন সম্পদ ও জাগতিক বস্তুগুলোর প্রতি এতটা আসক্ত হয়ে পড়ি যে এগুলোকেই জীবনের চূড়ান্ত লক্ষ্য মনে করতে থাকি। ধনের মোহ এক ধরনের জাল, যা মানুষকে অন্তহীন চাহিদা ও লোভের দিকে টেনে নিয়ে যায়। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে মায়া থেকে মুক্ত করতে পারে, সেই প্রকৃত শান্তি ও তৃপ্তি লাভ করে। কিন্তু মায়া ধনকে এতটা আকর্ষণীয় করে তোলে যে মানুষ ভুলে যায় এই সব কিছুই অস্থায়ী এবং ধ্বংসযোগ্য। এই মোহ আমাদের ভিতরের আনন্দ ও আত্মজ্ঞান থেকে বিচ্যুত করে। ধনের মোহ শুরু হয় তখনই যখন একজন ব্যক্তি জাগতিক বস্তুগুলোকেই জীবনের সুখ বলে মনে করতে শুরু করে। সে ভাবে যত বেশি ধন হবে ততই বেশি সুখ আসবে। কিন্তু এটাই মায়ার সবচেয়ে বড় ভ্রম। মানুষ যত বেশি ধন অর্জন করে, তার চাহিদাও তত বাড়তে থাকে। সে এই চাহিদার জটিল চক্রব্যূহে এমনভাবে জড়িয়ে পড়ে যে সেখান থেকে বেরিয়ে আসা দুঃসাধ্য হয়ে যায়। একটি গল্প দিয়ে এই বিষয়টি বোঝানো যায়। একবার এক কৃষক সোনার খোঁজে নিজের পুরো জমি বিক্রি করে দিল এবং অন্যত্র গিয়ে সোনা খুঁজতে লাগলো। বহু বছর ধরে খুঁজেও কিছুই পেল না। শেষমেশ সে খালি হাতে ফিরে এলো আর দেখল যে জমিটা সে বিক্রি করেছিল সেখান থেকেই সোনা পাওয়া গেছে।
এটাই ধনের মোহ। এটা আমাদের সেই সত্য থেকে দূরে সরিয়ে দেয় যা আমাদের কাছেই ছিল, এবং আমাদের বাহ্যিক জিনিসের পেছনে ছুটতে বাধ্য করে। মায়ার প্রভাবে মানুষ ভাবতে শুরু করে যে ধনের মাধ্যমে সবকিছু কেনা যায়, সুখ, ভালোবাসা, সম্মান, এমনকি শান্তিও। কিন্তু যখন ধন হাতছাড়া হয়ে যায়, তখন মানুষ অসহায় ও হতাশ হয়ে পড়ে, কারণ সে নিজের জীবনটা পুরোপুরি মায়ার এই ভ্রমের ওপর দাঁড় করিয়ে রেখেছিল। শ্রীকৃষ্ণ বলেছেন, ধন নিজে মন্দ নয়, কিন্তু এর মোহ আত্মাকে অন্ধকারে ঠেলে দেয়। ধনের সঠিক ব্যবহার তখনই সম্ভব যখন আমরা একে দুস্থদের সাহায্য ও সৎকর্মে লাগাই। যখন কেউ ধনকে স্বার্থ ও লোভের জন্য ব্যবহার করে, তখন এই মোহ তাকে বন্ধনে আবদ্ধ করে ফেলে। ধনের মোহ কেবল ভৌতিক সুখ সুবিধার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা সম্পর্ককেও প্রভাবিত করে। মায়ার কারণে মানুষ তার প্রিয়জন ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল ধন সঞ্চয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেই সম্পর্ক ও প্রকৃত আনন্দের বদলে জাগতিক বস্তুকেই অগ্রাধিকার দিতে থাকে। আরেকটি উদাহরণ দেখা যাক। এক ব্যবসায়ী তার জীবনের প্রতিটি মুহূর্ত ধন উপার্জনে ব্যয় করেছিল, কিন্তু বৃদ্ধ বয়সে এসে সে দেখল তার কাছে প্রচুর অর্থ আছে, কিন্তু কোনো আপনজন নেই। তার সন্তানরাও তাকে ছেড়ে দূরে চলে গেছে, এবং জীবনে সে কোনো প্রকৃত সুখ খুঁজে পায়নি। এটাই মায়ার খেলা। এটা আমাদের ভৌতিকতায় জড়িয়ে দিয়ে প্রকৃত সুখ ও তৃপ্তি থেকে বিচ্যুত করে দেয়। মায়া ও ধনের মোহ আমাদের শেখায় যে আসল সম্পদ বাইরের নয়, আমাদের ভিতরে। আত্মার জ্ঞান ও শান্তি সেই প্রকৃত ধন, যা কখনো ধ্বংস হয় না। যখন আমরা মায়ার ভ্রমকে বুঝতে শুরু করি, তখন আমরা উপলব্ধি করি যে ধন ও ভৌতিক বস্তু কেবল অস্থায়ী। আসল সুখ ও শান্তি আত্মার সত্যকে জানায়, মায়ার জালে পড়ে নয়। মায়া থেকে মুক্তির পথ খুবই গভীর ও সূক্ষ্ম। মায়া, যা সংসারের বস্তুর আকর্ষণ ও সুখ দুঃখের বন্ধনের প্রতীক, আত্মাকে তার প্রকৃত সত্তা থেকে দূরে সরিয়ে দেয়। মায়া থেকে মুক্তি তখনই সম্ভব যখন একজন ব্যক্তি নিজেকে জানার ও বোঝার প্রচেষ্টা করে। এই ক্ষেত্রে যোগ, ধ্যান, সৎসঙ্গ এবং ভাগবত গীতার চর্চা অত্যন্ত সহায়ক হয়। প্রথমে যোগকে বুঝি। যোগ কেবল শারীরিক ব্যায়াম নয়, এটা আত্মা ও পরমাত্মার সঙ্গে সংযুক্তির একটি উপায়। যখন কেউ যোগ চর্চা করে, তার মন স্থির হয় এবং ইন্দ্রিয়ের আকর্ষণ কমে যায়। মায়ার সবচেয়ে বড় শক্তি হচ্ছে, এটা আমাদের ইন্দ্রিয়গুলিকে বাহ্যিক বস্তুর দিকে টেনে নিয়ে যায়। যোগের মাধ্যমে এই ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ এনে মানুষ অন্তরের শান্তি লাভ করে। যখন মন স্থির হয় ও চেতন ভেতরের দিকে মোড় নেয়, তখন বোঝা যায় যে প্রকৃত আনন্দ কোনো বাহ্যিক বস্তুতে নয়, নিজের ভেতরেই আছে। ধ্যান মায়া থেকে মুক্তির দ্বিতীয় প্রধান উপায়। ধ্যান মানে হচ্ছে মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখা এবং বাইরের পৃথিবীর বদলে নিজের অন্তরের যাত্রায় মনোযোগ কেন্দ্রীভূত করা। যখন আমরা ধ্যান করি, আমাদের মন ধীরে ধীরে শান্ত হয় এবং আত্মার সঙ্গে যুক্ত হতে থাকে। ধ্যানের চর্চার মাধ্যমে আমরা উপলব্ধি করি যে এই সংসারে যা কিছু আমরা দেখি বা অনুভব করি, তা কেবল একটি ভ্রান্ত মায়া। এই অবস্থায় পৌঁছে মানুষ মায়ার ভ্রমের ঊর্ধ্বে গিয়ে নিজের আত্মার অনন্ত স্বরূপকে অনুভব করতে পারে। সৎসঙ্গের গুরুত্ব এই পথে অসীম। সৎসঙ্গ মানে হলো সজ্জন ও জ্ঞানীদের সঙ্গে সময় কাটানো। তাদের সান্নিধ্যে থেকে মানুষ মায়ার জাল থেকে বেরিয়ে আসার সাহস ও অনুপ্রেরণা পায়। সজ্জনের চিন্তা ও অভিজ্ঞতা একজন ব্যক্তির ভেতরে এই বোধ তৈরি করে যে মায়া কেবল একটি ভ্রম, এবং এই ভ্রম ভাঙার একমাত্র উপায় হলো সত্যকে জানা। সৎসঙ্গের মাধ্যমে মানুষের আত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং সে নিজের ভিতরে সত্যকে খুঁজে পাওয়ার জন্য প্রস্তুত হয়। ভাগবত গীতার অধ্যয়ন এই পথে চলা সকলের জন্য অত্যন্ত মূল্যবান। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, মায়ার প্রভাব কেবল তখনই শেষ হয় যখন মানুষ জ্ঞান ও ভক্তির মাধ্যমে আত্মাকে যিনি উপলব্ধি করেন, তিনি বুঝতে পারেন যে এই জগৎ শ্রীকৃষ্ণের মায়া থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যারা আমার শরণে আসে তারা এই মায়াকে অতিক্রম করে যায়। গীতার শ্লোক আমাদের শেখায় যে এই জগতে যা কিছু ক্ষণস্থায়ী, সবই মায়ার রূপ। কিন্তু এটাও বোঝা খুব জরুরি যে মায়া থেকে মুক্ত হওয়া মানে এই জগৎকে ত্যাগ করা নয়। এর অর্থ হলো আমরা সংসারে থেকেও এর প্রকৃত স্বরূপকে চিনে নিই এবং এতে আসক্ত না হই। যখন কেউ সত্যিই বুঝে যায় যে প্রতিটি বস্তুই ক্ষণস্থায়ী এবং আত্মাই একমাত্র চিরন্তন সত্য, তখন সে মায়া থেকে মুক্ত হয়। এই প্রক্রিয়া নিঃসন্দেহে কঠিন, কিন্তু এই পথ অবলম্বন করলে মানুষ অন্তরের শান্তি, তৃপ্তি এবং প্রকৃত আনন্দ অনুভব করতে পারে। মায়া থেকে মুক্তির এই পথ ধীরে ধীরে মানুষকে আত্মজ্ঞান বা সচেতনার দিকে নিয়ে যায়,
যেখানে মায়ার আর কোনো প্রভাব থাকে না। এই সংসার আমাদের সবসময় বিভ্রান্ত করে। যা আমরা দেখি তা সবসময় সত্য নয়। যখন আমরা একে বোঝার চেষ্টা করি তখন তা আরও জটিল হয়ে ওঠে। নিজের জীবনের অভিজ্ঞতার দিকে তাকিয়ে দেখলেই বোঝা যায় আমরা প্রায়ই বাইরের জগৎ দ্বারা প্রভাবিত হয়ে কিছু অর্জনের চেষ্টা করি, কিন্তু অন্তর থেকে কখনো শান্তি অনুভব করি না। আসল সুখ আমরা তখনই পাই যখন আমরা নিজের ভেতরের শান্তিকে অনুভব করি। বাইরে যা কিছু আছে তার পেছনে আমরা যতই ছুটি না কেন তা শুধু ক্ষণিকের আনন্দ দেয়। আমরা যে জিনিসগুলো পেতে চাই, যেমন অর্থ, সম্মান কিংবা ভোগ, সেগুলো কখনো প্রকৃত তৃপ্তি দেয় না। অন্তরের শান্তি ও আত্মজ্ঞান থেকেই আসে সত্যিকারের সুখ। আমাদের এটা বোঝার দরকার যে বাইরের পরিস্থিতি কখনোই স্থায়ী নয়, কিন্তু আমাদের অন্তরের শান্তি সবসময় আমাদের সঙ্গে থাকে। প্রত্যেকের জীবনে এমন সময় আসে যখন সে বাইরের জিনিসে হারিয়ে যায় আর আত্মার কণ্ঠস্বর শুনতে পায় না। এটা খুব স্বাভাবিক, কারণ সংসার এতই আকর্ষণীয় ও চমকপ্রদ যে আমরা প্রায়ই নিজের আত্মার গভীরে প্রবেশ করি না। কিন্তু যখন আমরা নিজের আত্মার সঙ্গে একাত্ম হই তখনই বুঝতে পারি বাইরে যত কিছু দেখেছি ততটাই কিছু আমাদের ভেতরেও ছিল। আমাদের জীবন যেন সেই পথের মতো যেটা আমরা বাইরের চোখে দেখতে পাই, কিন্তু প্রকৃত পথটা শুধু ভেতরের দৃষ্টি দিয়েই দেখা যায়। বাইরের ঘূর্ণির মাঝে আমরা প্রায়ই পথ হারিয়ে ফেলি, কিন্তু যখনই আমরা নিজের অন্তরাত্মার ডাক শুনতে পাই তখনই আমরা সঠিক পথ খুঁজে নিই। জীবনের অভিজ্ঞতা আমাদের বারবার দেখিয়ে দেয় আসল শান্তি ও দিশা শুধু তখনই মেলে যখন আমরা নিজের ভেতরের দিকে ফিরে তাকাই। জীবনে যখনই আমরা ব্যর্থ হই বা বিপদে পড়ি তখন আমাদের মনে রাখা দরকার বাইরের ঘটনাগুলো ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের প্রকৃত শক্তি, শান্তি এবং তৃপ্তি আমাদের ভেতরেই নিহিত। যদি আমরা সত্যকে বুঝতে চাই তাহলে আমাদের ভেতরে তাকাতে হবে, তখনই আমরা প্রকৃত আনন্দকে উপলব্ধি করতে পারব। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজের অন্তরের শান্তিকে অনুভব করবে তখন বাইরের জিনিসগুলো তোমার কাছে অর্থহীন হয়ে যাবে। আত্মজ্ঞানী প্রকৃত মুক্তি। প্রত্যেকের জীবনে সময়ে সময়ে বিভ্রান্তি আসে, কিন্তু যখন আমরা নিজের অন্তঃসত্ত্বার সঙ্গে সংযুক্ত হই তখন আমরা সত্যিকার দিশা খুঁজে পাই। বাইরের জগতের সব আলো ঝলমলতা আমাদের বিভ্রান্ত করে, কিন্তু ভেতরের জগৎই আমাদের প্রকৃত উদ্দেশ্যের পথ দেখায়। আমরা প্রায়ই বুঝতে পারি যে আমরা বাইরের জিনিসের পেছনে ছুটছি, কিন্তু যখন আমরা ভেতরের শান্তিকে অনুভব করি তখনই বুঝি যে এটাই আসল সুখ। জীবনে যত বেশি আমরা বাইরের জিনিসে হারিয়ে যাই ততই আমাদের উচিত হয় ভেতরের শান্তিকে ফিরে পাওয়ার জন্য সচেষ্ট হওয়া। সংসারের মোহে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু নিজের অন্তর্দিকে ফিরে তাকানোতেই প্রকৃত সুখের সন্ধান মেলে। আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কি বেছে নিই, সেই যা ক্ষণস্থায়ী না সেই যা চিরন্তন। জীবনে অনেক সময় আমরা যা চাই তা পাই না, কিন্তু যখন আমরা নিজেকে বোঝার চেষ্টা করি এবং ভারসাম্য রক্ষা করি তখন বুঝতে পারি যে সুখ বাইরের জিনিস থেকে নয়, বরং আমাদের অন্তরের শান্তি থেকেই আসে। যেমন একজন সুরকার উদ্বেগহীনভাবে নিজের সুর সৃষ্টি করে, তেমনি আমরাও আমাদের জীবনকে শান্তির সঙ্গে গড়ে তুলতে পারি। যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় কেন, কিন্তু এটাই সেই মুহূর্ত যখন আমাদের নিজেকে জিজ্ঞেস করা উচিত আমি কিভাবে এই পরিস্থিতিকে অতিক্রম করব। যেমন একজন খেলোয়াড় পরাজয়ে হতাশ না হয়ে পরবর্তী জয়ের প্রস্তুতি নেয়, তেমনি আমাদেরও প্রতিটি সমস্যাকে একটি নতুন সুযোগ হিসেবে দেখা উচিত। আমরা যখন কাউকে ভালোবাসি তখন প্রায়ই প্রত্যাশা করি যে সে আমাদের ভালোবাসা ফিরিয়ে দেবে, কিন্তু প্রকৃত ভালোবাসা তখনই হয় যখন আমরা কোনো প্রত্যাশা না রেখেই শুধু ভালোবাসি। যেমন একটি ফুল নিজের সুবাস স্বার্থহীনভাবে ছড়িয়ে দেয়, তেমনি আমাদেরও উচিত নিজের ভালোবাসা ও কল্যাণ সবার মাঝে বিলিয়ে দেওয়া। জীবনে প্রকৃত তৃপ্তি তখনই আসে যখন আমরা নিজের উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত হই, না যে অন্যের লক্ষ্যকে অনুসরণ করি। যেমন একজন নাবিক নিজের নৌকাকে নিজের পথেই চালায়, তেমনি আমাদেরও উচিত নিজের পথে অবিচলভাবে এগিয়ে চলা। তবেই আমরা প্রকৃত তৃপ্তি লাভ করতে পারি। প্রত্যেক মানুষকেই জীবনে কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিন্তু প্রকৃত সাহস তখনই প্রকাশ পায় যখন আমরা এই চ্যালেঞ্জগুলোকে নিজেদের উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করি। যেমন একটি ছোট্ট পাখি ডানায় ভর করে উড়ার জন্য প্রস্তুত হয়, তেমনি আমাদেরও উচিত প্রতিটি চ্যালেঞ্জকে আত্মোন্নয়নের সোপান হিসেবে গ্রহণ করা। নিজেকে জানা এবং নিজেকে গ্রহণ করা জীবনের সবচেয়ে বড় যাত্রা।
যেমন একজন শিল্পী নিজের শিল্পকর্মকে হৃদয় দিয়ে গড়ে তোলে, তেমনি আমাদেরও উচিত আমাদের জীবনকে হৃদয় দিয়ে বোঝা ও সম্পূর্ণভাবে গ্রহণ করা। এটাই আমাদের জীবনের প্রতিটি দিকেই শান্তি ও তৃপ্তি এনে দেয়। যখন আমরা কিছু হারাই, তখন মনে হয় আমরা অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু আমরা কি কখনো বুঝেছি যে যা হারায় তা আমাদের নতুন এবং আরও সুন্দর কোনো পথের দিকে নিয়ে যেতে পারে? যেমন একটি গাছ তার পুরনো পাতা ঝরিয়ে দেয় যাতে নতুন ফুল ও ফল আসতে পারে, তেমনি জীবনের প্রতিটি শেষ এক নতুন শুরু হয়ে দাঁড়ায়। আমরা প্রায়ই প্রত্যাশা করি যে অন্যরা আমাদের বুঝবে, কিন্তু আমরা কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি নিজেকে বুঝতে পেরেছি? যেমন একটি বই পড়ার আগে আমরা তার ভূমিকা বুঝি, তেমনি নিজের জীবনকে বোঝার আগে নিজস্ব ভূমিকা বুঝে নেওয়াটাও প্রয়োজন। জীবনে যখন আমরা কারো কাছ থেকে গভীর প্রত্যাশা রাখি এবং তা পূর্ণ না হয়, তখন আমরা দুঃখিত হই। কিন্তু প্রকৃত সুখ তখনই আসে যখন আমরা প্রত্যাশাহীনভাবে শুধুই নিজের সৎকর্মে মন দিই। যেমন সূর্য কোনো প্রত্যাশা ছাড়াই সকলকে আলো দেয়, তেমনি আমাদেরও উচিত কোনো প্রাপ্তির লোভ ছাড়াই ভালো কাজ করে যাওয়া। আমরা যত বেশি বাইরের জিনিসে সুখ খুঁজে বেড়াই, ততই আমাদের মনে হয় আমাদের কিছু না কিছু কম পড়ছে। কিন্তু যখন আমরা নিজের ভেতরের শান্তি ও তৃপ্তিকে বুঝতে পারি, তখন আমাদের উপলব্ধি হয় আসল সুখ তো সবসময় আমাদের ভেতরেই ছিল। যেমন একটি রত্ন নিজের দীপ্তি নিজেই প্রকাশ করে, তেমনি আমাদের প্রকৃত আনন্দও আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। আমরা যখন নিজের জীবনের পরিকল্পনা করি, তখন অনেক সময় বাইরের পরিস্থিতিকেই দায়ী করি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি আমাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনাই তো প্রকৃত পরিবর্তন আনতে পারে? যেমন একটি নদী তার পথে বয়ে চলে বাধাকে অতিক্রম করে, তেমনি আমাদেরও প্রয়োজন আমাদের চিন্তাকে একটি ইতিবাচক দিকে মোড় দেওয়ার। যদি আমরা সর্বদা অতীত নিয়েই চিন্তা করি, তবে আমরা বর্তমানকে হারিয়ে ফেলি। যেমন একজন নাবিক যদি অতীতের স্মৃতিতে হারিয়ে যায়, তবে সে নিজের পথ হারাতে পারে, তেমনি আমরা যদি পুরনো অভিজ্ঞতার জালে আটকে থাকি, তবে বর্তমানের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারি না। জীবনে যদি কিছু অর্জন করতে চাই, তবে আমাদের নিজেদের পথ ধরে এগিয়ে যাওয়ার সাহস রাখতে হবে। যেমন একজন পর্বতারোহী কঠিন পথে আরোহণ করে, তেমনি আমাদেরও জীবনের পথে আসা প্রতিকূলতাকে সাহসের সাথে মোকাবিলা করে লক্ষ্যে পৌঁছাতে হবে। অনেক সময় আমরা ভাবি আমাদের যত বেশি জিনিস থাকবে তত বেশি খুশি হব। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি যে আসল আনন্দ তখনই আসে যখন আমরা যা কিছু আমাদের জীবনে আছে তার মূল্য বুঝি? যেমন একজন শিল্পী সাধারণ উপকরণ দিয়েও এক অসাধারণ শিল্পকর্ম সৃষ্টি করতে পারে, তেমনি আমাদেরও উচিত জীবনের ছোট ছোট আনন্দগুলোকে সযত্নে ধরে রাখা। আমরা প্রায়ই সময়ের অভাব নিয়ে অভিযোগ করি, কিন্তু আমরা কি কখনো ভাবি যে সময়ের সঠিক ব্যবহার একান্তভাবেই আমাদের উপর নির্ভর করে? যেমন একজন মালি সময় দিয়ে তার বাগানকে সজীব করে তোলে, তেমনি আমাদেরও উচিত জীবনে সময়কে সঠিকভাবে কাজে লাগানো। যখন আমরা নিজের জীবনকে গভীরভাবে বুঝতে পারি, তখন আমাদের এই উপলব্ধি হয় যে যে কোনো পরিস্থিতিতে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। যেমন একজন মূর্তিকার তার পাথরকে রূপ দেয়, তেমনি আমরাও নিজেদের অবস্থা বুঝে নিজের পথে পরিবর্তন আনতে পারি। জীবনে যখন আমরা কাউকে ভালোবাসি, তখন আমরা আশা করি যে সে আমাদেরও একইভাবে ভালোবাসবে। কিন্তু সত্যিকারের ভালোবাসা তখনই হয় যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়াই হৃদয় থেকে কাউকে ভালোবাসি। যেমন সূর্য তার আলো নিঃস্বার্থভাবে দেয়, তেমনি আমাদেরও উচিত আমাদের ভালোবাসা কাউকে কোনো শর্ত ছাড়াই দেওয়া। জীবনের প্রতিটি মুহূর্তে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। যেমন একজন ছাত্র তার ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে, তেমনি আমাদেরও উচিত জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করা। এটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। জীবনে যখন আমরা নিজেকে হারিয়ে ফেলার ভয় পাই, তখন আমাদের বোঝা উচিত যে প্রকৃতপক্ষে সেটি নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার একটি সুযোগ। যেমন একটি নদী তার গতিপথে প্রবাহিত হয়ে নিজেকে নতুন আকার দেয়, তেমনি জীবনের স্রোত আমাদের নিজেদের সত্যিকার পরিচয় খুঁজে পাওয়ার সুযোগ দেয়। এই পরিবর্তনের মধ্যেই আসল শক্তি লুকিয়ে থাকে, কারণ যখন আমরা পরিবর্তিত হই, তখন আমাদের চিন্তা, উপলব্ধি এবং শক্তিও বদলে যায়। আমাদের জীবনে যা কিছু ঘটে সেটাকে গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন একজন চিত্রশিল্পী নিজের সৃষ্টিকে ভালোবেসে গ্রহণ করে, তেমনি আমাদেরও উচিত আমাদের অবস্থাকে হৃদয় থেকে গ্রহণ করা। যখন আমরা আমাদের জীবনযাত্রাকে কোনো সমালোচনা ছাড়াই মেনে নিই,
তখন আমরা সেই যাত্রার প্রতিটি ধাপে সুখ খুঁজে পাই, তা যেদিকেই যাক না কেন। আমাদের হৃদয়ে যে চিন্তাগুলো আসে সেগুলোই আমাদের পথ নির্ধারণ করে। যেমন একজন দক্ষ নাবিক সাগরের ঢেউ বুঝে দিক নির্ধারণ করে, তেমনি আমাদেরও উচিত নিজের অন্তরের কণ্ঠস্বর শুনে জীবনের পথ বেছে নেওয়া। এই পথের প্রতিটি পদক্ষেপ আমাদের আরও দৃঢ়তা এবং ভারসাম্য প্রদান করে। অনেক সময় আমরা অন্যের জীবনে লুকিয়ে থাকা আনন্দগুলো খুঁজে দেখতে চাই, কিন্তু আমরা কি কখনো নিজের জীবনের সুখময় মুহূর্তগুলো খুঁজে দেখতে চেয়েছি? যেমন একজন কৃষক নিজের ক্ষেতের দিকে তাকিয়ে বুঝে যায় যে পরিশ্রমের ফলে প্রতিটি ফসল মিষ্টি ফল দেয়, তেমনি আমাদেরও উচিত নিজের পরিশ্রম আর প্রচেষ্টাকে বুঝে তার প্রশংসা করা। যখন আমরা কারোর সঙ্গে সময় কাটাই, তখন কি আমরা সেই মুহূর্তকে আন্তরিকভাবে উপভোগ করি? যেমন এক জোড়া তারা আকাশে একসাথে জ্বলে ওঠে, তেমনি আমাদেরও উচিত নিজের সম্পর্ক আর পরিবারের সঙ্গে সময় কাটানোকে গুরুত্ব দেওয়া। কারণ এই মুহূর্তগুলোর মূল্য কখনো শেষ হয় না। আমাদের ভিতরে সেই শক্তি আছে যা যে কোনো পরিস্থিতিতে আমাদের উঠতে এবং এগিয়ে যেতে সাহায্য করে। যেমন একটি পাখি তার আঘাত ভুলে আবার আকাশে উড়ে যায়, তেমনি আমাদেরও উচিত প্রতিটি প্রতিকূলতা থেকে উঠে দাঁড়ানোর জন্য নিজের ভেতরের শক্তিকে চেনা। এই শক্তিই আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ পার করতে সাহায্য করে। যখন আমরা কাউকে হৃদয় দিয়ে ভালোবাসি, তখন কি আমরা তার গুণগুলোকে চিনতে পারি? যেমন একটি ফুল তার সৌরভ দিয়ে সকলকে আকৃষ্ট করে, তেমনি আমাদেরও উচিত আমাদের সম্পর্কের মধ্যে সৌন্দর্য ও শান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। এই বিশুদ্ধ ভালোবাসার মাঝেই জীবনের প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে। আমাদের প্রকৃত যাত্রা বাইরের জগতে নয়, বরং ভেতরের দিকে হয়। যেমন একজন সন্ন্যাসী নিজের ভেতরের শান্তি খুঁজে পেতে বাইরের জগৎ থেকে দূরে চলে যায়, তেমনি আমাদেরও উচিত নিজের ভিতরের জগতের সঙ্গে সংযোগ স্থাপন করা। যখন আমরা ভেতরের শান্তি খুঁজে পাই, তখন বাইরের জগতেও শান্তি অনুভব করি। কখনো কখনো আমরা আমাদের জীবন নিয়ে চিন্তিত থাকি, কিন্তু কি আমরা জানি প্রতিটি দিনই একটি নতুন সুযোগ? যেমন একজন বাগানি প্রতিদিন তার বাগানে নতুন চারা রোপণ করে, তেমনি আমাদেরও উচিত প্রতিদিন নতুন সুযোগকে চিনে তা সঠিকভাবে কাজে লাগানো। যা কিছু আমরা অন্যদের থেকে আশা করি, সেটি প্রথমে আমাদের নিজেদের থেকেই শুরু করা উচিত। যেমন একজন নায়ক তার কর্মের দ্বারা অনুপ্রেরণা দেয়, তেমনি আমাদেরও উচিত নিজের জীবনের ছোট ছোট কাজগুলো পূর্ণ নিষ্ঠার সঙ্গে সম্পাদন করা। এটাই আমাদের সত্যিকারের উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। আমরা যখন কাউকে ভালোবাসি, তখন এটাই জরুরি নয় যে সে আমাদেরও তেমন ভালোবাসা ফিরিয়ে দেবে। প্রকৃত ভালোবাসা সেটাই যা কোনো প্রত্যাশা ছাড়াই করা হয়। যেমন সূর্য তার রশ্মি দিয়ে সকলকে আলোকিত করে, কোনো ভেদাভেদ ছাড়াই, তেমনি আমাদেরও উচিত আমাদের সম্পর্কের মধ্যে সেই নিঃস্বার্থ ভালোবাসা ছড়িয়ে দেওয়া। ভালোবাসা ছড়িয়ে দিতে হবে নিঃশর্তভাবে, কারণ প্রকৃত সুখ বাইরের বস্তুতে নয়, তা লুকিয়ে থাকে আমাদের উপলব্ধিতে। যেমন এক সন্ন্যাসী কোনো বাহ্যিক সম্পত্তি ছাড়াই তৃপ্ত থাকেন, তেমনি আমাদেরও নিজের ভেতরের শান্তি ও সন্তুষ্টিকে চিনতে শিখতে হবে। এই অন্তরের প্রশান্তিই আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। জীবনের প্রতিটি দিন একটি নতুন শিক্ষা নিয়ে আসে, যা আমাদের নিজ পথের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। যেমন একজন শিক্ষক প্রতিদিন তার ছাত্রদের নতুন কিছু শেখান, তেমনি আমাদেরও জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখে নেওয়ার চেষ্টা করা উচিত। এই শিক্ষাগুলিই আমাদের জীবন সংগ্রামে লড়াই করার শক্তি দেয়। যখন আমরা আশা করি যে কেউ আমাদের অনুভূতি বুঝবে, তখন কি আমরা নিজেকে বোঝার চেষ্টা করি? যেমন একজন সুরকার তার প্রতিটি সুরের গভীরতা বোঝে, তেমনি আমাদেরও নিজের ভাবনা ও অনুভবগুলোকে বুঝে তবেই অন্যদের সঙ্গে সঠিকভাবে যুক্ত হতে হবে। আমাদের জীবনে যেসব কঠিন সময় আসে, সেগুলো সবই কিছু শেখানোর জন্য আসে। যেমন একজন কবি তার ব্যথাকে কবিতার ভাষায় প্রকাশ করেন, তেমনি আমাদেরও জীবন সংগ্রামের প্রতিটি কষ্টকে উপলব্ধি করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই অভিজ্ঞতাগুলিই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে বাঁচতে শেখায়। জীবনে যে পরিবর্তন আসে, তা কখনোই হঠাৎ ঘটে না। যেমন একটি নদী তার পথের পাথরের সঙ্গে লড়াই করেও থামে না, তাকে তো চলতেই হয়। জীবনের প্রতিটি বাধাকে সেইভাবে দেখতে হবে যেন তারা আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেয়। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন প্রায়শই প্রত্যাশা করি যে সেও আমাদের সমানভাবে ভালোবাসবে। কিন্তু সত্যিকারের ভালোবাসা তো সেটাই যা কোনো শর্ত ছাড়াই দেওয়া হয়। যেমন সূর্য তার কিরণ ছড়িয়ে দেয় সকলের মাঝে বিনা বিভেদে, তেমনি আমাদেরও হৃদয়ের ভালোবাসা এমন হওয়া উচিত যা কোনো প্রত্যাশার বেড়াজালে বাধা নয়।
আমাদের বোঝা উচিত বাইরের জগৎ কখনোই আমাদের ভেতরের অবস্থাকে বদলাতে পারে না। যেমন এক নাবিক কেবল নিজের দিকেই নিজের জাহাজ চালাতে পারে, তেমনি আমাদেরকেও নিজের অন্তরের শান্তি ও ভারসাম্য নিজে ধরে রাখতে হবে। কারণ প্রকৃত শক্তি তো আমাদের আত্মার গভীরে লুকানো থাকে। কখনো কখনো আমরা যা চাই তা পাই না, কিন্তু আমরা কি বুঝি যে যা পাইনি তা হয়তো আমাদের জন্য আরও ভালো কোনো পথের দ্বার খুলে দেয়। যেমন এক কৃষক নিজের বীজ সঠিক ঋতুতে বপন করে, আর যদি বৃষ্টি না হয় সে অভিযোগ না করে, আবার সেই বীজ মাটিতে ফেরত দিয়ে অপেক্ষা করে পরের ঋতুর। জীবনেও ঠিক তেমনি প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন শুরুর পথে নিয়ে যায়। যখন আমরা নিজেকে জানার চেষ্টা করি তখনই বুঝতে পারি আমরা কত রকমের রূপে রূপান্তরিত হতে পারি। যেমন এক কুমোর মাটিকে নিজের হাতে আকৃতি দেয়, তেমনি আমাদেরও নিজের জীবনকে নিজের হাতে গড়ে তুলতে হবে। নিজেকে বোঝা শুরু করলে প্রতিটি মুহূর্তেই এক নতুন সম্ভাবনার অনুভূতি জাগে। আমাদের প্রকৃত শক্তি লুকিয়ে থাকে আমাদের চিন্তা আর মানসিকতাতে। যেমন এক চিত্রশিল্পী প্রতিটি তুলির আছড়ে তার অনুভব প্রকাশ করে, তেমনি আমাদেরও নিজের চিন্তাধারাকে সঠিক পথে পরিচালিত করতে হবে। যখন আমরা আমাদের মনোভাবকে নিয়ন্ত্রণ করতে শিখি তখনই আমরা আমাদের জীবনকেই বদলে দেওয়ার শক্তি পাই। কখনো কখনো জীবনে অনেক কিছু হারিয়ে ফেলার পর আমরা বুঝতে পারি যে জিনিসগুলো আমরা হারিয়েছি সেগুলোর আদৌ আমাদের প্রয়োজন ছিল না। যেমন এক রাজা যে রাজপ্রাসাদে থেকেও সুখ পায়নি, যখন সে অরণ্যে জীবনের স্বাদ নেয় তখন বুঝতে পারে প্রকৃত আনন্দ তো সরলতা আর শান্তির মধ্যেই নিহিত। জীবন থেকে শেখা উচিত যে সুখ বাহ্যিক নয়, মানসিক অবস্থার ওপর নির্ভর করে। যখন কোনো সম্পর্কে আমরা নিজেকে আটকে ফেলি তখন আমাদের মনে রাখা উচিত যে আমাদের কারো দ্বারা স্বীকৃত হবার প্রয়োজন নেই। যেমন এক গাছ তার শিকড়ে দৃঢ়ভাবে যুক্ত থাকে, তারপর তার শাখা ছড়িয়ে দেয়, তেমনি আমাদেরও নিজেদের ভেতরের শক্তির সঙ্গে যুক্ত থেকে বাইরের সম্পর্কগুলোকে বোঝা উচিত। প্রকৃত স্বাধীনতা তো সেটাই যখন আমরা নিজের কাছেই তুষ্ট থাকতে শিখি। জীবনের প্রতিটি দিন এক একটি উপহার। যেমন এক সুরকার প্রতিটি সুরকে জীবন্ত করে তোলে, তেমনি আমাদেরও প্রতিটি দিনকে গ্রহণ করে তা সর্বোচ্চভাবে বাঁচার চেষ্টা করতে হবে। যখন আমরা প্রতিটি দিন ভালোবাসা আর উদ্দীপনায় কাটাই তখনই আমরা তার প্রকৃত মূল্য বুঝি। যখন আমরা কাউকে আঘাত দেওয়ার কথা ভাবি তখন কি আমরা বুঝি যে সেই প্রভাব শুধু তার উপরই নয়, আমাদের উপরে। যেমন এক গাছ তার ছায়া সবার সঙ্গে ভাগ করে নেয়, তেমনি আমাদেরও আমাদের কর্মে সহানুভূতি ও সহিষ্ণুতা রাখা উচিত, কারণ সেগুলোই আমাদের প্রকৃত শান্তি ও সন্তুষ্টি দেয়। যখন আমরা অন্যের সাহায্য করি তখন কি বুঝি যে তা আমাদের অন্তরের গভীরে এক প্রশান্তির অনুভূতি দেয়। যেমন এক নদী প্রতিটি দিক থেকে আসা জলের ধারা নিজের মধ্যে গ্রহণ করে, তেমনি আমাদেরও প্রতিটি সৎকর্ম নিঃস্বার্থভাবে করা উচিত। এই কাজগুলিই আমাদের জীবনের প্রকৃত অর্থবোধের দিকে নিয়ে যায়। সত্যিকারের সত্য তখনই প্রকাশ পায় যখন আমরা আমাদের আত্মার গভীরে পৌঁছে যাই। যেমন একজন যোগী ধ্যানে নিমগ্ন হয়ে নিজের ভিতরের শক্তিকে অনুভব করেন, তেমনি আমাদেরও নিজের আত্মাকে চিনতে হবে। এই আত্মপরিচয়ই আমাদের জীবনের প্রতিটি সংগ্রাম পার করার শক্তি দেয়। আমাদের বুঝতে হবে যা কিছু আমাদের জীবনে ঘটে তা আমাদের আত্মবিশ্বাস ও শক্তিকে বাড়ায়। যেমন এক নাবিক সমুদ্রের ঝড়কে ভয় না পেয়ে তার মুখোমুখি হয়ে নিজের যাত্রাকে চালিয়ে নিয়ে যায়, তেমনি আমাদেরও জীবনের সমস্যাগুলোকে ভয় না পেয়ে তাদের মোকাবিলা করে নিজের পথ এগিয়ে যেতে হবে। এই মনোভাবই আমাদের প্রকৃত সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত করে। যখন আমরা আমাদের জীবনের প্রতিটি পরিবর্তনকে গ্রহণ করি তখন আমরা সেই পরিবর্তনকে আমাদের যাত্রারই একটি অংশ মনে করি। যেমন একটি গল্পের প্রতিটি বাঁক তাকে আরও আকর্ষণীয় করে তোলে, তেমনি জীবনের প্রতিটি পরিবর্তন আমাদের কেবল শেখাই না, বরং আমাদের একটি নতুন দিকেও এগিয়ে নিয়ে যায়। আর ঠিক তখনই যখন আমরা পরিবর্তিত হই তখনই পরিবর্তন হয় আমাদের ভাবনা, উপলব্ধি এবং গোটা জীবন। দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়, যা আমাদের প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখার শক্তি দেয়। আমাদের সবসময় এই বিষয়টি বোঝার প্রয়োজন হয় যে প্রকৃত সুখ কোনো বাইরের বস্তুতে নয়, বরং আমাদের নিজের অন্তরের শান্তিতেই নিহিত। যেমন একজন সন্ন্যাসী কোনো ভৌতিক সম্পত্তি ছাড়াই তৃপ্তির সঙ্গে জীবন যাপন করেন, তেমনি আমাদেরও বাইরের জগতের চেয়ে নিজেদের অন্তর্জগতের সঙ্গে বেশি জড়িত থাকা উচিত। কেবল অন্তরের শান্তির মাধ্যমেই আমরা জীবনের প্রকৃত অর্থে জীবনযাপন করতে পারি। কখনো কখনো আমরা পৃথিবীর এতটাই প্রভাবের মধ্যে পড়ে যাই যে নিজের ভিতরের ঐশ্বর্যকেই ভুলে বসি।
যেমন কোনো কোষাধ্যক্ষ নিজের ধন সম্পদকে গোপনে লুকিয়ে রাখে, তেমনি আমরাও নিজের ভিতরের শক্তি ও সামর্থ্যকে চিনতে পারি না। আমাদের বুঝতে হবে যে প্রকৃত শক্তি আমাদের ভেতরেই রয়েছে, যা আমাদের প্রতিটি কঠিন সময় থেকে বেরিয়ে আসার ক্ষমতা দেয়। জীবনে যখন আমরা কিছু হারাই, তখন আমাদের বুঝতে হবে যে প্রতিটি হারানোর পরেই কিছু না কিছু ভালো আসে। যেমন কোনো বাগানে পুরনো ফুলের পাপড়ি ঝরে যাওয়ার পর নতুন ফুল ফোটে, তেমনি জীবনের প্রতিটি সময়ে যেটুকু আমরা হারাই, সেটাই আমাদের নতুন ও আরও ভালো কিছু পাওয়ার সুযোগ এনে দেয়। কখনো কখনো আমরা নিজেদের কাছেই প্রশ্ন করি, কেন আমরা বদলাতে পারছি না? কিন্তু আমরা কি সত্যিই বুঝি যে পরিবর্তন তখনই আসে যখন আমরা নিজেকে ভেতর থেকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি? যেমন একজন চিত্রশিল্পী তার ছবিকে বারবার সংশোধন করে সুন্দর করে তোলে, তেমনি আমাদেরও প্রতিদিন নিজের জীবনকে আরও ভালো করতে কিছু না কিছু নতুন করার প্রয়াস থাকা উচিত। এই পরিবর্তন কেবল বাইরের নয়, ভেতর থেকেও অনুভব করা যায়। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন এটা দরকার নেই যে সে ভালোবাসা আমাদের ঠিক সেইভাবেই ফিরিয়ে দেবে। প্রকৃত ভালোবাসা সেই, যা কোনো প্রত্যাশা ছাড়াই দেওয়া হয়। যেমন সূর্য তার কিরণ দিয়ে সবার মধ্যে আলো ও উষ্ণতা ছড়িয়ে দেয়, তেমনি আমাদেরও উচিত নিঃস্বার্থভাবে ভালোবাসা বিলিয়ে দেওয়া। ভালোবাসা দেওয়ার মাঝেই সত্যিকারের আনন্দ ও তৃপ্তি রয়েছে। যখন আমরা নিজেকে অক্ষম ভাবি, তখন আমাদের মনে রাখা উচিত যে আমাদের সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাসের ভেতরেই থাকে। যেমন একটি পর্বত তার উচ্চতা দিয়ে আকাশ ছুঁতে চায়, তেমনি আমাদেরও নিজেদের সীমাকে অতিক্রম করতে আত্মবিশ্বাসকে অবলম্বন করতে হবে। এই আত্মবিশ্বাসই আমাদের প্রতিটি সংকট কাটিয়ে ওঠার শক্তি দেয়। আমাদের মাঝে মাঝে এই উপলব্ধি হওয়া দরকার যে যা আমরা চাই তা সবসময় আমাদের কাছে আসে না। কিন্তু আমরা কি জানি না, এক পথ বন্ধ হলে আরেক পথ খুলে যায়? যেমন একজন কৃষক ঋতু অনুযায়ী তার ফসলের পরিকল্পনা পরিবর্তন করে, তেমনি আমাদেরও জীবনের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজের পথ বেছে নিতে হয়। যখন আমরা কাউকে সত্যিকারের ভালোবাসি, তখন কি আমরা তার গুণাবলী চিনতে পারি? যেমন একটি ফুল তার সুবাস দিয়ে সবাইকে আকৃষ্ট করে, তেমনি আমাদের উচিত আমাদের সম্পর্কেও শুভ্রতা ও শান্তি ছড়ানোর চেষ্টা করা। এই নির্মল ভালোবাসার মাঝেই জীবনের প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে। জীবনে যখন আমরা বাইরের জিনিসপত্র ও তাদের চাকচিক্যকে বেশি গুরুত্ব দিই, তখন আমরা প্রকৃত সুখ ও শান্তি থেকে দূরে সরে যাই। এটি আমাদের শেখায় যে সত্যিকারের সুখ ভিতর থেকে আসে, বাইরের কোনো কিছুর মাধ্যমে নয়। যেমন মেঘ সূর্যের কিরণকে আড়াল করে দেয়, তেমনি বাইরের আকর্ষণ ও মোহ আমাদের সত্য পরিচয় থেকে দূরে সরিয়ে দেয়। যখন আমরা নিজের ভিতরের আলোর দিকে এগিয়ে যাই, তখন সেই অন্ধকার আপনাতেই সরে যায়। আমরা যখন বাহ্যিক ভোগবিলাস ও আনন্দে হারিয়ে যাই, তখন ভুলে যাই যে আসল আনন্দ তো সেই শান্তির ভেতরে থাকে, যা নিজের অন্তর থেকে অনুভব করা যায়। যখন আমরা বাইরের আকর্ষণ থেকে মুক্তি পাই, তখন বুঝতে পারি যে প্রকৃত সুখ ও শান্তি আমাদের ভেতরেই লুকিয়ে আছে, আর বাইরের জগৎ শুধু ক্ষণস্থায়ী এক অবস্থান। যেমন একটি ফুল তার সৌরভের বাইরে যেতে পারে না, তেমনি আমরাও বাইরের জগতের মোহে আটকে থাকি, কখনো কখনো এই ভাবনা নিয়েও যে এখান থেকে আর বের হওয়া সম্ভব নয়। কিন্তু প্রকৃত মুক্তি আসে সেই অভ্যন্তরীণ শান্তি থেকেই। যা কিছু আমাদের টানে তা প্রায়ই বিভ্রম হয়ে দাঁড়ায়, আর যখন আমরা সেগুলোর প্রভাব থেকে মুক্ত হই, তখনই প্রকৃত সুখ ও শান্তির অভিজ্ঞতা হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি বাহ্যিক আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে নিজের ভিতরের সত্যকে চিনতে পারবে, তখনই তুমি প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। আমাদের চারপাশের জগৎ আমাদের বিভ্রান্ত করে, কিন্তু সত্যিকারের আনন্দ সবসময় আমাদের অন্তরেই লুকিয়ে থাকে। একে চিনতে হলে আমাদের নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে হয়। যখন আমরা আমাদের ইচ্ছা ও সংকল্পকে সঠিক পথে চালিত করি, তখনই আমরা শান্তি অনুভব করি, এবং তা আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে। জীবনের উদ্দেশ্য হলো সেই অন্তর্নিহিত সত্যকে চিনে নেওয়া, যা বাহ্যিক আকর্ষণের মোহ থেকে মুক্ত। যেমন একটি দ্বীপের আলোয় অন্ধকার থাকতে পারে না, তেমনি যখন আমাদের মধ্যে জ্ঞানের আলো থাকে, তখন বাইরের মোহ আমাদের আর প্রভাবিত করতে পারে না। আমরা যত কম বাইরের বস্তুতে জড়াই, ততই বেশি সত্যের কাছাকাছি পৌঁছাতে পারি। জীবনের প্রকৃত উপলব্ধি তখনই আসে যখন আমরা নিজেদের ভেতরের জ্ঞানকে চিনে নিই। বাহ্যিক আকর্ষণ আমাদের পথভ্রষ্ট করতে পারে, কিন্তু যখন আমরা নিজের অন্তরের শান্তি ও জ্ঞানকে উপলব্ধি করি, তখন আমরা জীবনের আসল সত্যকে বুঝতে পারি। এই সংসার তো কেবল এক ক্ষণস্থায়ী অবস্থা, আর যখন আমরা তার সীমার বাইরে দেখতে শিখি, তখনই জীবনের প্রকৃত উপলব্ধি ঘটে,
যে সত্যিকারের শান্তি তো আমাদের ভেতরেই লুকিয়ে আছে। বাহ্যিক মোহ ও আকর্ষণ আমাদের বিভ্রান্ত করে, কিন্তু যখন আমরা সত্যের দিকে এগিয়ে যাই তখন সেই বিভ্রম আপনাতেই বিলীন হয়ে যায়। জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো আত্মার সত্যকে চিনে নেওয়া, আর যখন আমরা তা চিনে নিই তখন বাইরের মোহের আর কোনো মূল্য থাকে না। যখন আমরা বাইরের জগতের আকর্ষণ থেকে মুক্ত হই তখনই আমরা বুঝতে পারি যে প্রকৃত সুখ কেবল আত্মার শান্তিতেই নিহিত। আমরা যত বেশি বাইরের বিষয়ে জড়িয়ে পড়ি ততই নিজেদের অন্তর্দৃষ্টি ও অন্তঃশান্তি থেকে দূরে সরে যাই। কিন্তু যখন আমরা ভিতরের শান্তির দিকে এগিয়ে যাই তখনই সত্যিকারের আনন্দ লাভ করি। বাহ্যিক আকর্ষণের পেছনে ছুটে আমরা কেবল ক্ষণিকের আনন্দই পাই, কিন্তু চিরন্তন শান্তি কেবল আত্মার গভীরতা থেকেই লাভ করা যায়। জীবনে শান্তির অভিজ্ঞতা তখনই হয় যখন আমরা নিজেদের ভিতরের সত্যকে চিনে নিই এবং বাইরের মোহ মায়া থেকে মুক্ত হই। যখন আমরা জীবনে শুধু বাইরের বস্তুকেই আমাদের আনন্দের উৎস ভাবি তখন প্রায়ই নিজেদের অন্তরের শান্তি হারিয়ে ফেলি আর সন্তুষ্টিকে ভুলে যাই। প্রকৃত সুখ সবসময় আমাদের অন্তরের অবস্থা থেকে আসে, বাইরের পরিস্থিতি থেকে নয়। আমরা যত বেশি দুনিয়ার মোহে জড়িয়ে পড়ি ততটাই আমরা আমাদের আত্মার গভীর আওয়াজ থেকে দূরে সরে যাই। কিন্তু যখন আমরা ভিতর থেকে শান্ত হই তখনই আমরা জীবনের আসল আনন্দ ও সন্তোষকে অনুভব করতে পারি। যখন আমাদের চোখে মায়ার পর্দা পড়ে থাকে তখন আমরা কেবল বাইরের চাকচিক্যকেই সত্য বলে ধরে নিই, কিন্তু যখন সেই পর্দা সরে যায় তখন আমরা বুঝি যে প্রকৃত সুখ তো ভিতর থেকেই আসে, সেটি কোনো বাইরের জিনিস কখনো দিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি তোমার অন্তরের শান্তিকে অনুভব করবে তখন বাইরের মোহ ও আকর্ষণের কোনো প্রভাব তোমার উপর থাকবে না। এই শিক্ষা আমাদের বোঝায় যে কেবল অন্তর্সত্য ও অন্তরের শান্তি প্রকৃত বাস্তবতা। জীবনে প্রত্যেক মানুষ বাইরের জিনিসের সন্ধান করে, কিন্তু প্রকৃত সুখ তখনই আসে যখন আমরা আমাদের ভিতরের গভীর শান্তিকে অনুভব করি। মায়া আমাদের বিভ্রান্ত করে, কিন্তু সত্য ও আত্মজ্ঞান আমাদের পথ দেখায়। যেমন একটি শান্ত সরোবরে জল স্বচ্ছ দেখা যায়, তেমনি যখন আমাদের মন ও আত্মা শান্ত থাকে তখনই আমরা জীবনের সত্যকে স্পষ্টভাবে দেখতে পারি। মায়া কেবল বিভ্রান্তি তৈরি করে, কিন্তু শান্তি আমাদের প্রকৃত বাস্তবতার স্পর্শ করায়। যখন আমরা আমাদের অন্তরের আওয়াজ শুনতে শুরু করি তখন আমরা বুঝতে পারি যে আমরা যা খুঁজছিলাম তা তো সবসময় আমাদের ভিতরেই ছিল। বাইরের সবকিছু থেকে মুক্ত হয়ে আমরা সত্যিকারের শান্তি ও সুখের স্বাদ পাই। জীবনের শান্তির উৎস কখনো বাইরের কোনো বস্তু থেকে আসে না, বরং তা আমাদের নিজের অন্তর থেকেই উদ্ভূত হয়। মায়ার পর্দা কেবল বিভ্রান্তি ছড়ায়, কিন্তু যখন আমরা আমাদের আত্মার শান্তিকে চিনতে পারি তখন আমরা প্রকৃত সুখ লাভ করি। শান্তি ও সন্তুষ্টির কোনো বাইরের উৎস নেই, তা কেবল আমাদের ভিতর থেকেই পাওয়া যায়। যখন আমরা বাইরের জগতের ঝলকচমক থেকে মুক্ত হই তখন আমরা জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারি। জীবনের সত্য এই যে বাইরের জিনিসগুলোর কোনো স্থায়িত্ব নেই, কিন্তু আমাদের অন্তরের শান্তি চিরকাল আমাদের সঙ্গে থাকে। যখন আমরা তা চিনে ফেলি তখন আমরা বাইরের আকর্ষণ থেকে দূরে সরে যাই এবং শান্তির পথে এগিয়ে যাই। মায়া আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে পারে, কিন্তু যখন আমরা আমাদের অন্তরের গভীরতায় প্রবেশ করি তখন আমরা বুঝি যে প্রকৃত সুখ কেবল ভিতরেই পাওয়া যায়, বাইরের দুনিয়ায় নয়। আমরা যতদিন বাইরের দুনিয়া ও তার মোহময় আকর্ষণে হারিয়ে থাকি ততদিন আমরা আমাদের অন্তরের সত্য ও শান্তি থেকে অজানাই থেকে যাই। মায়া আমাদের বিভ্রান্ত করে এবং আমাদের মনে হয় যে সুখ কেবল ভৌতিক জিনিসেই লুকিয়ে আছে, কিন্তু প্রকৃত সুখ তো আমাদের অন্তরের শান্তি ও সাম্যতেই নিহিত। আমাদের ইচ্ছা ও বাইরের ভোগবিলাস আমাদের ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু যখন আমরা অন্তরের শান্তির দিকে মনোনিবেশ করি তখনই আমরা সত্যিকারের ও স্থায়ী সুখের সন্ধান পাই। মায়া থেকে মুক্তি তখনই সম্ভব হয় যখন আমরা আমাদের অন্তরের গভীর উপলব্ধি ও শান্তিকে চিনে ফেলি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আত্মার সত্যকে চিনে ফেলে সে মায়া থেকে মুক্ত হয়ে যায় এবং জগতের কোনো গণ্ডগোল তাকে স্পর্শ করতে পারে না। এই শিক্ষা আমাদের বোঝায় যে সত্যের পথে চললে আমরা বাইরের মোহ থেকে মুক্ত হতে পারি। দুনিয়ার ঝলমলে চাকচিক্য আমাদের বিভ্রান্ত করতে পারে, কিন্তু যখন আমরা আমাদের অন্তরের শান্তিকে অনুভব করি তখন আমরা বুঝে যাই যে প্রকৃত সুখ কখনো বাইরের জিনিস দিয়ে আসে না, তা কেবল অন্তর থেকে আসে। জীবনে যখন আমরা বাইরের জাঁকজমক ও ভ্রান্ত চাকচিক্যকে ছেড়ে আমাদের অন্তরের শান্তির দিকে মনোযোগ দিই তখনই আমরা মায়া থেকে মুক্তি পেতে পারি। এটাই সেই মুহূর্ত যখন আমরা জীবনের আসল সত্যকে চিনে ফেলি।
যখন আমরা দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত হই তখন আমরা বুঝি যেটা আসল সুখ ছিল তা তো আমাদের ভিতরেই ছিল। মায়া কেবল একটি ক্ষণস্থায়ী বিভ্রান্তি যা আমাদের বিভ্রান্ত করে এবং সত্য থেকে দূরে সরিয়ে দেয়। জীবনে প্রত্যেক মানুষ কিছু না কিছু খোঁজে, কিন্তু প্রকৃত সুখ তখনই মেলে যখন আমরা আত্মার শান্তিকে চিনে নিই। মায়ার ঝলকানি আমাদের প্রকৃত সুখ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, কিন্তু যখন আমরা সত্যের পথে চলতে শুরু করি তখন আমরা শান্তির অনুভব করি। জগতের সব কিছুই ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল, কিন্তু আমাদের আত্মার সত্য চিরকাল অপরিবর্তিত থাকে। যখন আমরা মায়ার প্রভাব থেকে সরে এসে আমাদের অন্তরের শান্তির দিকে এগিয়ে যাই তখনই আমরা প্রকৃত সুখ ও সন্তুষ্টির স্বাদ পাই। মায়া আমাদের এই ভাবায় যে বাইরের জিনিসেই সুখ আছে, কিন্তু যখন আমরা সত্য বুঝতে পারি তখন আমরা অনুভব করি যে সুখ তো কেবল আত্মার গভীরে লুকিয়ে আছে। এই উপলব্ধি আমাদের শান্তির পথে এগিয়ে নিয়ে যায়। যখন আমরা জীবনের সত্যকে চিনে ফেলি তখন মায়ার প্রভাব আমাদের উপর কমতে থাকে। তখন আমরা স্পষ্ট বুঝে যাই যে বাইরের জগতের ঝলক কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু অন্তরের শান্তি ও সন্তুষ্টি চিরস্থায়ী। জীবনে প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন আমরা মায়ার ঊর্ধ্বে উঠে আমাদের অন্তরের সত্যকে চিনে ফেলি। এই সত্যই আমাদের সেই সুখ ও শান্তি দেয় যা বাইরের কোনো বস্তু কখনো দিতে পারে না। বাইরের জগতের আকর্ষণের পেছনে যতটা আমরা দৌড়াই ততটাই আমরা আমাদের আত্মার গভীর শান্তি থেকে সরে যাই। প্রকৃত সুখ কেবল ভিতর থেকেই আসে এবং অন্য কোথাও নয়। মায়া আমাদের সত্য থেকে বিভ্রান্ত করে, কিন্তু যখন আমরা আমাদের অন্তরের কণ্ঠস্বর শুনি তখন আমরা প্রকৃত শান্তির অভিজ্ঞতা লাভ করি। যতদিন পর্যন্ত আমরা বাহ্যিক বস্তুতে সুখ খুঁজে ফিরি ততদিন মনে হয় জীবনের উদ্দেশ্য এটিই। কিন্তু যখন আমরা আমাদের মনের শান্তির দিকে মনোযোগ দিই তখন উপলব্ধি হয় যে প্রকৃত সুখ তো আমাদের অন্তরেই লুকিয়ে আছে। মায়ার মোহ কেবল অস্থায়ী, কিন্তু অন্তরের শান্তি সত্য এবং চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি তোমার ভিতরের সত্য এবং শান্তিকে চিনতে শুরু করো তখনই তুমি মায়ার জগৎ থেকে মুক্ত হয়ে যাও। এটি আমাদের শেখায় যে বাহ্যিক জগতের ঝলমলে আকর্ষণ আমাদের বিভ্রান্ত করতে পারে, কিন্তু যখন আমরা সত্যের দিকে পা বাড়াই তখনই প্রকৃত সুখ এবং শান্তি লাভ হয়। যখন আমরা আমাদের অন্তরের শান্তিতে মনোনিবেশ করি তখন বুঝতে পারি যে বাহ্যিক আকর্ষণ কেবল এক ধোঁকা। প্রকৃত আনন্দ আমাদের ভেতরেই নিহিত, এবং যখন আমরা তাকে চিনে ফেলি তখনই আমরা মায়ার জাল থেকে মুক্ত হয়ে পড়ি। সময়ের কথা, বৃন্দাবনে এক গ্রাম ছিল যেখানে শ্রীকৃষ্ণ তার ভক্তদের মাঝে বাস করতেন। গ্রামের মানুষজন তাদের জীবনে খুব আনন্দে ছিল, কিন্তু তাদের মধ্যে কিছুজন বিভ্রান্ত ছিল। তারা তাদের ভৌতিক সুখ সুবিধাকেই জীবনের প্রধান লক্ষ্য বলে মনে করত এবং ভাবত এটাই জীবনের আসল উদ্দেশ্য। একদিন শ্রীকৃষ্ণ তাদের মায়া সম্পর্কে বোঝানোর সিদ্ধান্ত নিলেন। তিনি এক তরুণ ভিক্ষুকে ডেকে এনে একটি বিশেষ কাজ দিলেন। শ্রীকৃষ্ণ বললেন, তুমি একটি সুন্দর আংটি নাও এবং সেটিকে একটি ছোট বাক্সে বন্ধ করে দাও। তারপর গ্রামের সকলকে বলো, এই আংটিতে এক অদ্ভুত জাদু আছে এবং এটি কেবল সেই ব্যক্তি পাবে যে সবচেয়ে বেশি সংগ্রাম করবে। ভিক্ষু বলল, প্রভু, আমি বুঝলাম, কিন্তু এই আংটি আসলে কি করবে? শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, তুমি দেখবে যে সব মানুষ একে পাওয়ার জন্য সংগ্রাম করবে তারা মায়ার প্রভাবের মধ্যে পড়বে। তারা এই আংটির পেছনে ছুটতে ছুটতে জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যাবে। মায়া এটাই যা আমাদের বাহ্যিক জগতের জৌলুসে জড়িয়ে ফেলে এবং আমাদের অন্তরের সত্য থেকে বিচ্যুত করে। এখন যাও, এই কাজ করো, আমি সব দেখব। ভিক্ষু যাত্রা শুরু করলো এবং গ্রামের মানুষদের বলল যে সে একটি আংটি এনেছে যাতে এক আশ্চর্য শক্তি আছে, কিন্তু একে পাওয়ার যোগ্যতা কেবল তাদেরই আছে যারা সবচেয়ে বেশি সংগ্রাম করবে। কিছু সময়ের মধ্যেই সারা গ্রামে হইচই শুরু হয়ে গেল। সবাই নিজেদের সর্বশক্তি দিয়ে সেই আংটি পাওয়ার চেষ্টা করতে লাগলো। একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে ক্লান্ত শ্রান্ত হয়ে তারা সমস্ত শক্তি এই আংটি অর্জনের পিছনে ব্যয় করল। কিছু সময় পরে ভিক্ষু ফিরে এল এবং সেই আংটি নিয়ে শ্রীকৃষ্ণের কাছে হাজির হল। তিনি দেখলেন মানুষজন বিভিন্ন সংগ্রামে জড়িয়ে পড়েছে, কিন্তু কারোর জীবনেই শান্তি নেই। শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, দেখো, এই আংটি তো একটি সাধারণ জিনিস, কিন্তু তোমরা সবাই একে তোমাদের জীবনের মূলধন ভেবে নিলে। মায়া এটাই, এটি আমাদের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত করে। তোমরা তোমাদের শান্তি, তৃপ্তি এবং আত্মার উদ্দেশ্য ভুলে গেলে, কারণ তোমরা বাহ্যিক জিনিসের পেছনে দৌড়াতে শুরু করলে। ভিক্ষু জিজ্ঞাসা করল, প্রভু,
তবে কি মায়া থেকে মুক্তির কোনো উপায় আছে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, মায়া থেকে মুক্তি তখনই সম্ভব যখন আমরা আমাদের অন্তরের শান্তিকে চিনে নিই। মায়া আমাদের বিভ্রান্ত করে এবং বাহ্যিক বস্তুতে আকৃষ্ট করে, কিন্তু যখন আমরা আত্মার গভীর উপলব্ধি অর্জন করি তখন আমরা মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে যাই। এই আংটি কখনোই তোমাদের জন্য প্রকৃত ধন ছিল না, কিন্তু তোমরা একে তোমাদের জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলেছিলে। এটাই মায়ার কাজ, এটি আমাদের ভ্রমে ফেলে। তিনি বললেন, মায়া থেকে মুক্তির পথ কেবল ধ্যান এবং আত্মচিন্তনের মধ্যেই আছে। যখন তুমি বাহ্যিক জিনিসে বিভ্রান্ত হও না এবং নিজের ভেতরের শান্তিকে চিনতে পারো, তখন মায়ার শৃঙ্খল দুর্বল হয়ে পড়ে। তখন কোনো বাহ্যিক বস্তু তোমার অন্তরের শান্তি কেড়ে নিতে পারে না, কারণ তুমি জানো যে আসল ধন তো তোমার ভেতরেই আছে। শ্রীকৃষ্ণ তার ভক্তদের বোঝালেন যে বাহ্যিক জগতের বস্তুগুলো অস্থায়ী ও পরিবর্তনশীল, কিন্তু অন্তরের শান্তি ও তৃপ্তি চিরস্থায়ী। যখন আমরা আত্মার সত্যকে চিনতে পারি এবং আত্মার কণ্ঠস্বর শুনি, তখন মায়ার বিভ্রম দূর হয়ে যায় এবং আমরা প্রকৃত সুখ লাভ করি। এভাবেই শ্রীকৃষ্ণ তার ভক্তদের শিখিয়েছিলেন যে মায়া কেবল ভ্রম ও অস্থায়ী আকর্ষণের নাম, এবং মায়া থেকে মুক্তি কেবল আত্মসাক্ষাৎকার ও অন্তর্দৃষ্টি অর্জনের মাধ্যমেই সম্ভব। বন্ধুরা, এই ভিডিওতে আজ এতটুকুই। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আমাদের অনুপ্রাণিত করুন। এভাবেই জ্ঞান সমৃদ্ধ ও প্রেরণাদায়ক ভিডিও পেতে এই চ্যানেলের সাথে থাকুন, এর সঙ্গেই থাকুন। জীবনে যখন আমরা বাইরের জিনিসপত্র ও তাদের চাকচিক্যকে বেশি গুরুত্ব দিই, তখন আমরা প্রকৃত সুখ ও শান্তি থেকে দূরে সরে যাই। এটি আমাদের শেখায় যে সত্যিকারের সুখ ভিতর থেকে আসে, বাইরের কোনো কিছুর মাধ্যমে নয়। যেমন মেঘ সূর্যের কিরণকে আড়াল করে দেয়, তেমনি বাইরের আকর্ষণ ও মোহ আমাদের সত্য পরিচয় থেকে দূরে সরিয়ে দেয়। যখন আমরা নিজের ভিতরের আলোর দিকে এগিয়ে যাই, তখন সেই অন্ধকার আপনাতেই সরে যায়। আমরা যখন বাহ্যিক ভোগবিলাস ও আনন্দে হারিয়ে যাই, তখন ভুলে যাই যে আসল আনন্দ তো সেই শান্তির ভেতরে থাকে, যা নিজের অন্তর থেকে অনুভব করা যায়। যখন আমরা বাইরের আকর্ষণ থেকে মুক্তি পাই, তখন বুঝতে পারি যে প্রকৃত সুখ ও শান্তি আমাদের ভেতরেই লুকিয়ে আছে, আর বাইরের জগৎ শুধু ক্ষণস্থায়ী এক অবস্থান। যেমন একটি ফুল তার সৌরভের বাইরে যেতে পারে না, তেমনি আমরাও বাইরের জগতের মোহে আটকে থাকি, কখনো কখনো এই ভাবনা নিয়েও যে এখান থেকে আর বের হওয়া সম্ভব নয়। কিন্তু প্রকৃত মুক্তি আসে সেই অভ্যন্তরীণ শান্তি থেকেই। যা কিছু আমাদের টানে তা প্রায়ই বিভ্রম হয়ে দাঁড়ায়, আর যখন আমরা সেগুলোর প্রভাব থেকে মুক্ত হই, তখনই প্রকৃত সুখ ও শান্তির অভিজ্ঞতা হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি বাহ্যিক আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে নিজের ভিতরের সত্যকে চিনতে পারবে, তখনই তুমি প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। আমাদের চারপাশের জগৎ আমাদের বিভ্রান্ত করে, কিন্তু সত্যিকারের আনন্দ সবসময় আমাদের অন্তরেই লুকিয়ে থাকে। একে চিনতে হলে আমাদের নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে হয়। যখন আমরা আমাদের ইচ্ছা ও সংকল্পকে সঠিক পথে চালিত করি, তখনই আমরা শান্তি অনুভব করি, এবং তা আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে। জীবনের উদ্দেশ্য হল সেই অন্তর্নিহিত সত্যকে চিনে নেওয়া, যা বাহ্যিক আকর্ষণের মোহ থেকে মুক্ত। যেমন একটি দ্বীপের আলোয় অন্ধকার থাকতে পারে না, তেমনি যখন আমাদের মধ্যে জ্ঞানের আলো থাকে, তখন বাইরের মোহ আমাদের আর প্রভাবিত করতে পারে না। আমরা যত কম বাইরের বস্তুতে জড়াই, ততই বেশি সত্যের কাছাকাছি পৌঁছাতে পারি। জীবনের প্রকৃত উপলব্ধি তখনই আসে যখন আমরা নিজেদের ভেতরের জ্ঞানকে চিনে নিই। বাহ্যিক আকর্ষণ আমাদের পথভ্রষ্ট করতে পারে, কিন্তু যখন আমরা নিজের অন্তরের শান্তি ও জ্ঞানকে উপলব্ধি করি, তখন আমরা জীবনের আসল সত্যকে বুঝতে পারি। এই সংসার তো কেবল এক ক্ষণস্থায়ী অবস্থা, আর যখন আমরা তার সীমার বাইরে দেখতে শিখি, তখনই জীবনের প্রকৃত উপলব্ধি ঘটে যে সত্যিকারের শান্তি তো আমাদের ভেতরেই লুকিয়ে আছে। বাহ্যিক মোহ ও আকর্ষণ আমাদের বিভ্রান্ত করে, কিন্তু যখন আমরা সত্যের দিকে এগিয়ে যাই, তখন সেই বিভ্রম আপনাতেই বিলীন হয়ে যায়। জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো আত্মার সত্যকে চিনে নেওয়া, আর যখন আমরা তা চিনে নিই, তখন বাইরের মোহের আর কোনো মূল্য থাকে না। যখন আমরা বাইরের জগতের আকর্ষণ থেকে মুক্ত হই, তখনই আমরা বুঝতে পারি যে প্রকৃত সুখ কেবল আত্মার শান্তিতেই নিহিত। আমরা যত বেশি বাইরের বিষয়ে জড়িয়ে পড়ি, ততই নিজেদের অন্তর্দৃষ্টি ও অন্তঃশান্তি থেকে দূরে সরে যাই। কিন্তু যখন আমরা ভিতরের শান্তির দিকে এগিয়ে যাই, তখনই সত্যিকারের আনন্দ লাভ করি।
বাহ্যিক আকর্ষণের পেছনে ছুটে আমরা কেবল ক্ষণিকের আনন্দই পাই, কিন্তু চিরন্তন শান্তি কেবল আত্মার গভীরতা থেকেই লাভ করা যায়। জীবনে শান্তির অভিজ্ঞতা তখনই হয় যখন আমরা নিজেদের ভিতরের সত্যকে চিনে নিই এবং বাইরের মোহ মায়া থেকে মুক্ত হই। যখন আমরা জীবনে শুধু বাইরের বস্তুকেই আমাদের আনন্দের উৎস ভাবি, তখন প্রায়ই নিজেদের অন্তরের শান্তি হারিয়ে ফেলি আর সন্তুষ্টিকে ভুলে যাই। প্রকৃত সুখ সবসময় আমাদের অন্তরের অবস্থা থেকে আসে, বাইরের পরিস্থিতি থেকে নয়। আমরা যত বেশি দুনিয়ার মোহে জড়িয়ে পড়ি, ততটাই আমরা আমাদের আত্মার গভীর আওয়াজ থেকে দূরে সরে যাই। কিন্তু যখন আমরা ভিতর থেকে শান্ত হই, তখনই আমরা জীবনের আসল আনন্দ ও সন্তোষকে অনুভব করতে পারি। যখন আমাদের চোখে মায়ার পর্দা পড়ে থাকে, তখন আমরা কেবল বাইরের চাকচিক্যকেই সত্য বলে ধরে নিই। কিন্তু যখন সেই পর্দা সরে যায়, তখন আমরা বুঝি যে প্রকৃত সুখ তো ভিতর থেকেই আসে, সেটি কোনো বাইরের জিনিস কখনো দিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি তোমার অন্তরের শান্তিকে অনুভব করবে, তখন বাইরের মোহ ও আকর্ষণের কোনো প্রভাব তোমার উপর থাকবে না। এই শিক্ষা আমাদের বোঝায় যে কেবল অন্তর্সত্য ও অন্তরের শান্তি প্রকৃত বাস্তবতা। জীবনে প্রত্যেক মানুষ বাইরের জিনিসের সন্ধান করে, কিন্তু প্রকৃত সুখ তখনই আসে যখন আমরা আমাদের ভিতরের গভীর শান্তিকে অনুভব করি। মায়া আমাদের বিভ্রান্ত করে, কিন্তু সত্য ও আত্মজ্ঞান আমাদের পথ দেখায়। যেমন একটি শান্ত সরোবরে জল স্বচ্ছ দেখা যায়, তেমনি যখন আমাদের মন ও আত্মা শান্ত থাকে, তখনই আমরা জীবনের সত্যকে স্পষ্টভাবে দেখতে পারি। মায়া কেবল বিভ্রান্তি তৈরি করে, কিন্তু শান্তি আমাদের প্রকৃত বাস্তবতার স্পর্শ করায়। যখন আমরা আমাদের অন্তরের আওয়াজ শুনতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি যে আমরা যা খুঁজছিলাম তা তো সবসময় আমাদের ভিতরেই ছিল। বাইরের সবকিছু থেকে মুক্ত হয়ে আমরা সত্যিকারের শান্তি ও সুখের স্বাদ পাই। জীবনের শান্তির উৎস কখনো বাইরের কোনো বস্তু থেকে আসে না, বরং তা আমাদের নিজের অন্তর থেকেই উদ্ভূত হয়। মায়ার পর্দা কেবল বিভ্রান্তি ছড়ায়, কিন্তু যখন আমরা আমাদের আত্মার শান্তিকে চিনতে পারি, তখন আমরা প্রকৃত সুখ লাভ করি। শান্তি ও সন্তুষ্টির কোনো বাইরের উৎস নেই, তা কেবল আমাদের ভিতর থেকেই পাওয়া যায়। যখন আমরা বাইরের জগতের ঝলকচমক থেকে মুক্ত হই, তখন আমরা জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারি। জীবনের সত্য এই যে বাইরের জিনিসগুলোর কোনো স্থায়িত্ব নেই, কিন্তু আমাদের অন্তরের শান্তি চিরকাল আমাদের সঙ্গে থাকে। যখন আমরা তা চিনে ফেলি, তখন আমরা বাইরের আকর্ষণ থেকে দূরে সরে যাই এবং শান্তির পথে এগিয়ে যাই। মায়া আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে পারে, কিন্তু যখন আমরা আমাদের অন্তরের গভীরতায় প্রবেশ করি, তখন আমরা বুঝি যে প্রকৃত সুখ কেবল ভিতরেই পাওয়া যায়, বাইরের দুনিয়ায় নয়। আমরা যতদিন বাইরের দুনিয়া ও তার মোহময় আকর্ষণে হারিয়ে থাকি, ততদিন আমরা আমাদের অন্তরের সত্য ও শান্তি থেকে অজানাই থেকে যাই। মায়া আমাদের বিভ্রান্ত করে এবং আমাদের মনে হয় যে সুখ কেবল ভৌতিক জিনিসেই লুকিয়ে আছে, কিন্তু প্রকৃত সুখ তো আমাদের অন্তরের শান্তি ও সাম্যতেই নিহিত। আমাদের ইচ্ছা ও বাইরের ভোগবিলাস আমাদের ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু যখন আমরা অন্তরের শান্তির দিকে মনোনিবেশ করি, তখনই আমরা সত্যিকারের ও স্থায়ী সুখের সন্ধান পাই। মায়া থেকে মুক্তি তখনই সম্ভব হয় যখন আমরা আমাদের অন্তরের গভীর উপলব্ধি ও শান্তিকে চিনে ফেলি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আত্মার সত্যকে চিনে ফেলে, সে মায়া থেকে মুক্ত হয়ে যায় এবং জগতের কোনো গণ্ডগোল তাকে স্পর্শ করতে পারে না। এই শিক্ষা আমাদের বোঝায় যে সত্যের পথে চললে আমরা বাইরের মোহ থেকে মুক্ত হতে পারি। দুনিয়ার ঝলমলে চাকচিক্য আমাদের বিভ্রান্ত করতে পারে, কিন্তু যখন আমরা আমাদের অন্তরের শান্তিকে অনুভব করি, তখন আমরা বুঝে যাই যে প্রকৃত সুখ কখনো বাইরের জিনিস দিয়ে আসে না, তা কেবল অন্তর থেকে আসে। জীবনে যখন আমরা বাইরের জাঁকজমক ও ভ্রান্ত চাকচিক্যকে ছেড়ে আমাদের অন্তরের শান্তির দিকে মনোযোগ দিই, তখনই আমরা মায়া থেকে মুক্তি পেতে পারি। এটাই সেই মুহূর্ত যখন আমরা জীবনের আসল সত্যকে চিনে ফেলি। যখন আমরা দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত হই, তখন আমরা বুঝি যেটা আসল সুখ ছিল তা তো আমাদের ভিতরেই ছিল। মায়া কেবল একটি ক্ষণস্থায়ী বিভ্রান্তি, যা আমাদের বিভ্রান্ত করে এবং সত্য থেকে দূরে সরিয়ে দেয়। জীবনে প্রত্যেক মানুষ কিছু না কিছু খোঁজে, কিন্তু প্রকৃত সুখ তখনই মেলে যখন আমরা আত্মার শান্তিকে চিনে নিই। মায়ার ঝলকানি আমাদের প্রকৃত সুখ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, কিন্তু যখন আমরা সত্যের পথে চলতে শুরু করি, তখন আমরা শান্তির অনুভব করি। জগতের সব কিছুই ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল, কিন্তু আমাদের আত্মার সত্য চিরকাল অপরিবর্তিত থাকে।
যখন আমরা মায়ার প্রভাব থেকে সরে এসে আমাদের অন্তরের শান্তির দিকে এগিয়ে যাই, তখনই আমরা প্রকৃত সুখ ও সন্তুষ্টির স্বাদ পাই। মায়া আমাদের এই ভাবায় যে বাইরের জিনিসেই সুখ আছে, কিন্তু যখন আমরা সত্য বুঝতে পারি, তখন আমরা অনুভব করি যে সুখ তো কেবল আত্মার গভীরে লুকিয়ে আছে। এই উপলব্ধি আমাদের শান্তির পথে এগিয়ে নিয়ে যায়। যখন আমরা জীবনের সত্যকে চিনে ফেলি, তখন মায়ার প্রভাব আমাদের উপর কমতে থাকে। তখন আমরা স্পষ্ট বুঝে যাই যে বাইরের জগতের ঝলক কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু অন্তরের শান্তি ও সন্তুষ্টি চিরস্থায়ী। জীবনে প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন আমরা মায়ার ঊর্ধ্বে উঠে আমাদের অন্তরের সত্যকে চিনে ফেলি। এই সত্যই আমাদের সেই সুখ ও শান্তি দেয় যা বাইরের কোনো বস্তু কখনো দিতে পারে না।